হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা। তো আমরা হচ্ছে স্যার দেখো কি করতেছিলাম? আমরা কিন্তু হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়েশন প্রায় শেষের দিকে। আজকে হচ্ছে আমরা করব ইনশাআল্লাহ ৯.৯ এবং তোমাদের সবাইকে ঈদ মোবারক। আমি হচ্ছে তোমরা তো ভিডিওতে করার পরে আমি যেদিন এই ক্লাসগুলো নিচ্ছি সেদিন হচ্ছে ছিল আমাদের ঈদের দিন। হ্যাঁ, আমাদের ছিল ঈদের দিন ছিল। তো সবাইকে ঈদ মোবারক। হুম। আচ্ছা ঠিক আছে। তো সকালে নামাজ-টামাজ পড়ে এসে একটু খাওয়া-দাওয়া করে ভিডিওটা বানাইতে বসলাম আরকি। বুঝছো? আসলে সবসময় তো সময় পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, তো ওইসব কথা বাদ। তো আমরা হচ্ছে যে আমাদের পড়াশোনা শুরু করি। আমরা হচ্ছে 9.9 পড়বো। 9.9 হচ্ছে গুরুমান ও লঘুমানের ম্যাথ অ্যাকচুয়ালি। ঠিক আছে? এই ম্যাথগুলো খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষাতে ধরো এগুলো আসেই বলতে গেলে। এখান থেকে আসবেই বলা যায়। আচ্ছা, তো তার আগে আমাদের কিছু পিচ্ছি জিনিস বাকি আছে। ওগুলো একটু দেখে নেই। হ্যাঁ? ১ম বাকি আছে ম্যাকলরিনের ধারা। কি বাকি আছে? ম্যাকলরিনের ধারা। ম্যাকলোরিনের ধারা। ভাইয়া দেখি ম্যাথ আছে না? এর দিয়ে ম্যাথ নাই। এই জিনিসটা কি খালি তোমাকে বলে দেই স্যার, সেটা হলো ধরো কোন একটা ফাংশন, হ্যাঁ? তো কোন একটা ফাংশন আছে f of x। f of x মানে কি ধরো যে আমার ওটারে কি বলে? যে এই যে ধরো তোমার x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ধরো এরকম টাইপের ফাংশন আছে ধরো কথার কথা। বা এর চাইতে আমার ধরো এটা সেকেন্ড অর্ডারের ফাংশন, আমার ধরো যে 100 অর্ডার বা 1000 অর্ডারের ফাংশন থাকতে পারে। অর্ডার মানে কি ওই যে x এর উপর ঘাতটা, হ্যাঁ? তো এখন কথা হলো এই যে যেকোনো একটা ফাংশনকে আমরা চাইলে অন্তরজ দিয়ে প্রকাশ করতে পারি। আমরা যেকোনো একটা ফাংশনকে যত পর্যায়ের অন্তরজ আছে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ১০০তম ডেরিভেটিভ, ১০০০তম ডেরিভেটিভ, ১০০০ লক্ষতম ডেরিভেটিভ দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। এই জিনিসটা হলো ম্যাকলরিনের ধারা। সহজ কথা ধরো এই যে একটা ইসেকে প্রকাশ করা যায় হবে, ধরো একটা ফাংশন f of x, এটাকে আমি প্রকাশ করতে পারি এভাবে। এই যে প্রথমে কি করবো, ফাংশনের ভ্যালুটা ফাংশনের মধ্যে 0 বসায় দাও, দিলা, প্লাস একটা x লাগাও। x লাগানোর পর এই যে কি করো, একবার ডিফারেনশিয়েট করো f of x কে। ঠিক আছে? ডিফারেনশিয়েট করে ওটার মধ্যে 0 বসাও, প্লাস x স্কয়ার। এখন যেটা করবা, দুইবার ডিফারেনশিয়েট করো মেইন ফাংশনকে, দেন ওটার মধ্যে কি বসাবা, ওটার মধ্যে 0 বসাবা। ঠিক আছে? ওকে? আচ্ছা। এবং শুধু এভাবে করলেও হবে না, এখানে ফ্যাক্টরিয়াল ব্যাপার আনতে হবে। ফ্যাক্টরিয়াল ব্যাপারটা কি একটু বলে দেই। একটু আগে বলি নাই তো এখন বলে দেই। এখানে কি আনতে হবে? ওই যে ফ্যাক্টরিয়াল ব্যাপার আনতে হবে। এই যে স্যার আমার এখানে আমি কি দেখো তো, শুধু x মানে কি? x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল। আর এখানে আমি কি করব? x স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, প্লাস এখানে যেটা করব x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, এবং ৩ বার ডেরিভেটিভ করব, এরপরে 0 বসাবো। এরপর ৪ বার ডেরিভেটিভ 0 বসাবো, ৫ বার ডেরিভেটিভ 0 বসাবো। এমনি করতে করতে যেটা হবে আমার এই যে x এর n তম ঘাত, n তম ফ্যাক্টোরিয়াল, এরপর কি এই যে আমার n তম ডেরিভেটিভ, ওখানে আবার 0 বসাবো। এমনি করে অসীম পর্যন্ত চলতে থাকবে। এভাবে প্রকাশ করা যায়। এভাবে আমাদের প্রথমে ম্যাকলরিন হচ্ছে ব্যাপারটা খেয়াল করে। এর জন্য এটাকে বলা হয় ম্যাকলরিনের ধারা। তোমাদের সাইম ভাই বের করলে এটার নাম থাকবে সাইমের ধারা। ঠিক আছে? এই হলো কথা আরকি। তো সহজ কথায় এই যে ম্যাকলরিন যেটা বলছে, কোন একটা ফাংশন, কোন একটা ফাংশনকে এই দেখো সকল মাত্রার অন্তরজ আছে। এই দেখো ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, n তম ডেরিভেটিভ, তাই না? ঠিক আছে? আচ্ছা। তো তুমি খালি এই ফরম্যাটটা মনে রেখো, x টু দি পাওয়ার n ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে? এই ফরম্যাটটা মনে রাখলেই হবে। আচ্ছা গুড, ভেরি গুড। তো ম্যাকলোরিনের ধারা নিয়ে আমাদের কাহিনী শেষ, হ্যাঁ? আচ্ছা, সো ম্যাকলোরিন গেল, ম্যাকলোরিন নিয়ে কোনো কাহিনী নাই, ম্যাকলোরিন ডান। এরপর তুমি দেখো যে বই এই ধরনের কিছু জিনিসপত্র আছে, এগুলো আমার কাছে খুবই লেম লাগে। কিরকম জিনিসপত্র? এই দেখো, এই যে বলছে y ইজ ইকুয়াল টু x স্কয়ার কে এর অন্তরজকে অন্তরক আকারে প্রকাশ করো, মানে অন্তরজকে অন্তরক আকারে প্রকাশ করো। ঠিক আছে? সহজ কথা কি, অন্তরক আকারে মানে কি? অন্তরক আকার মানে হলো এই যে স্যার ধরো dy ইজ ইকুয়াল টু সামথিং dx, এইটাকে স্যার বলা হয় কি? অন্তরক আকার। এটাকে বলা হয় অন্তরক আকার। ঠিক আছে? আচ্ছা, এবং বলছে x ইকুয়াল টু 1 বিন্দুতে dy এবং dx এর সমগ্র নির্ণয় করো। তো ধরো y ইজ ইকুয়াল টু x স্কয়ার যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কি পাবো? dy বাই dx ইজ ইকুয়াল টু, দেখো x স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 2x। সো আমি হচ্ছে dx কে ওই সাইড নিয়ে গেলাম, তাহলে কি পাইলাম? এই যে এইটা যা পাইলাম, এটা কি আকার? এটা হলো আমার অন্তরক আকার। ঠিক আছে? এখন আমি যদি x = 1 বসায় দেই, x এর মান 1 বসায় দাও, তাহলে কি পাই? dy = 2dx। এই যে এটাই হলো আমার dy এবং dx এর মধ্যে সম্পর্ক। লেম জিনিসপত্র, এগুলো আসলে এমনি দেখাই স্যার, হ্যাঁ? এগুলো থেকে বিচলিত হওয়ার কিছু নাই। এরপর ধরো স্যার একটা জিনিস আছে, সেটা হলো ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন। ঠিক আছে? আচ্ছা, সো জিনিসটা কি চলো দেখি। তো ধরো কথার কথা, আমার কাছে একটা ফাংশন আছে এইরকম, হ্যাঁ?
ধরো আমি আগে একটা অ্যাক্সিসটা দিয়ে নেই, অ্যাক্সিস কেন দিচ্ছি সেটা একটু পরে বলতেছি। আমার একটা ফাংশন আছে এরকম, এইরকম একটা ফাংশন, ধরো কথার কথা আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এই ধরো আমার একটা ফাংশন, ধরো যে কথা এই ফাংশন ধরো যে এরকম বলতেছি আর কি। ধরো এই যে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস মানে এই টাইপের একটা ফাংশন আর কি, ঠিক আছে। এবং ফাংশনটা কিসের ফাংশন? x এর ফাংশন। এই কারণে আমি লিখতে পারবো y ইজ ইকুয়াল টু f অফ x। এই কারণে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো y ইজ ইকুয়াল টু f অফ x, এটা আমি লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে f অফ x মানে কি, যে মানে হচ্ছে আমাকে যেই হচ্ছে ইয়াটা দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে, এটা হলো x এর ফাংশন। আমি যদি কখনো এরকম দেখো y ইজ ইকুয়াল টু f অফ t, ওটা কি বোঝাবে? ওটা বোঝাবে তুমি আমাকে y এর যে ফাংশনটা দেওয়া আছে ওটা t এর ফাংশন, হ্যাঁ। এই জিনিসপত্রই আর কি। আচ্ছা, গুড, ভেরি গুড, গেল এটা। তো এখন কথা হলো যে এই যে স্যার তুমি খেয়াল করো যে আমি যে বললাম y ইজ ইকুয়াল টু f অফ x, হ্যাঁ, তাই না? আচ্ছা, y ইজ ইকুয়াল টু f অফ x, ভালো কথা। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই পয়েন্টটাতে আমরা কি দেখতেছি? এই পয়েন্টটাতে আমরা দেখতেছি যে এই ফাংশনের হাইয়েস্ট ভ্যালু পাওয়া পসিবল, ঠিক আছে। এই পয়েন্টটাতে ফাংশনের কি পাওয়া পসিবল? হাইয়েস্ট ভ্যালু পাওয়া পসিবল। আবার দেখো এই যে এই পয়েন্টটাতে কি পাওয়া পসিবল? এই ফাংশনের লোয়েস্ট ভ্যালুটা পাওয়া পসিবল, ঠিক আছে। আচ্ছা, হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু। সো হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কেন বললাম ভাই? আপনি তো ভাই ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমানের কথা বলছিলেন। হাইয়েস্ট লোয়েস্ট একটা ব্যাপার আছে, এটাই হলো আমাদের এই চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টারটাই মেইনলি হলো হাইয়েস্ট আর লোয়েস্ট নিয়ে, বাট ওটাতে পরে আসতেছে। আগে তো ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান নিয়ে কথা বলে নেই। ধরো স্যার এই যে আমি ধরো এইখানে, ধরো এই যে এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত যে পয়েন্টই নেই না কেন, যেই পয়েন্টই নেই না কেন, ওই পয়েন্টে ধরো তুমি একটা কি আঁকবা? ওই পয়েন্টে তুমি একটা স্পর্শক আঁকবা। কি আঁকবা? ওই পয়েন্টে তুমি একটা স্পর্শক আঁকবা। আচ্ছা, আঁকলাম স্পর্শক, ভাই সমস্যা নাই। আপনি বললে ভাই এই পয়েন্টে আঁকলাম, আপনি ভাই বড় ভাই মানুষ, আপনি বলছেন আঁকলা, হ্যাঁ, দুইটা মানে দুইটা পয়েন্টে দুইটা হলো স্পর্শক আঁকলা। আচ্ছা, এখন দুইটা স্পর্শক আঁকার পরে আমি তোমাকে বলে ঢাল বের করো, স্পর্শকটা ঢাল বের করো। তুমি কেন বের করবা? বলবো ওস্তাদ আপনি শিখিয়ে দিয়েছেন ঢাল। ঢাল মানে কি? ঢাল মানে হলো ডিওয়াই বাই ডিএক্স। ঢাল মানে কি? ঢাল মানে হলো ডিওয়াই বাই ডিএক্স। এরপর কি করব? এরপর হচ্ছে যে এখানে বিন্দু বসাই দিব, যে না আমি আসলে কোন বিন্দুতে ঢালটা বের করতে চাই, হ্যাঁ। তাহলে ঢালের স্পেসিফিক মান পাবো। এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত তুমি যেসব বিন্দুতেই তুমি স্পর্শক আঁকো না কেন, সকল স্পর্শকের ঢাল হবে ধনাত্মক বা পজিটিভ। সকল স্পর্শকের ঢাল হবে ধনাত্মক বা পজিটিভ, ঠিক আছে। সো এই যে আমার ঢাল কি পজিটিভ না, এই কারণে এই পোর্শনটুকে আমি কি বলতে পারবো জানো? এই পোর্শনটুককে আমি বলতে পারবো ক্রমবর্ধমান। কি বলতে পারবো? ক্রমবর্ধমান, তাই না? এটাকে আমি ক্রমবর্ধমান বলতে পারবো। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপরে স্যার এই যে ধরো তোমার এই পয়েন্টে আমি ধরো এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত ইচ্ছা মতো পয়েন্ট নয়, একটা ধরো এই পয়েন্ট নিলাম, একটা ধরো এই পয়েন্ট নিলাম। এই পয়েন্টে স্পর্শক টান দাও, এই পয়েন্টে স্পর্শক টান দাও। এখন তুমি তো দেখেই বুঝতেছো যে আচ্ছা এই যে না আমার এখানে যে রেখাগুলো আছে, এই রেখাগুলোর ঢাল নেগেটিভ আসবে। এছাড়াও তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স বের করো, এই যে রেখার জন্য তুমি নেগেটিভ ভ্যালু পাবা। তুমি নেগেটিভ ভ্যালু পাবা। যদি আমি নেগেটিভ ভ্যালু পাই, তখন আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত যারা যারা আছে তাদেরকে আমি কি বলবো? তাদেরকে আমি বলবো ক্রমহ্রাসমান। তাদেরকে আমি কি বলবো? ক্রমহ্রাসমান। ঠিক আছে, বুঝে গেছে? এই হলো কাহিনী। সো একটা হলো ক্রমবর্ধমান, একটা হলো ক্রমহ্রাসমান, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। সো ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমানের কাহিনী বুঝে গেলাম, ঠিক আছে। এখানে ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান হচ্ছে জাস্ট এটা জাস্ট একটু থিওরি, এটার সাথে ম্যাথের সম্পর্ক নাই, হ্যাঁ। আচ্ছা, তো এখন এরপর আমাদের যেটা আছে সেটা হলো এই চ্যাপ্টারের যে মেইন জিনিস, গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান, ঠিক আছে। কি মান? গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান। তো ধরো আমি এখানেই দেখা দিয়েছি, আমি আগেই বলি থিওরি ইম্পর্টেন্স এখানে নাই, থিওরি ইম্পর্টেন্স এখানে নাই, অঙ্কর স্টেপটা মনে রাখা ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে আমরা যে ভুলটা করি বা স্টুডেন্ট যে ভুলটা করে, ধরো তোমার এইখানে থিওরি পড়লে অনেক থিওরি পড়া যায়, বাট আমার কোনো থিওরি লাগে না। স্টুডেন্ট যে কাজটা করে, থিওরি পড়তে গিয়ে থিওরি আর অঙ্কের মধ্যে প্যাচ লাগায় ফেলায়, থিওরি আর অঙ্কের মধ্যে প্যাচ লাগায় ফেলায়। সো আমাদের খালি অঙ্ক কিভাবে করতে হয় এটা জানলেই হবে, হ্যাঁ। আচ্ছা, তো খেয়াল করে দেখো স্যার, এই যে আমার ওটাকে কি বলে বুঝো কিন্তু কি বলতেছি। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা, আচ্ছা এই পয়েন্টে না আছে, আমরা মনে হয় যে তোমার নতুন করে আঁকি।
হ্যাঁ, খেয়াল করো স্যার, এই যে এই পয়েন্টে আমার কি হচ্ছে, এই ফাংশনের হাইস্ট মান পাচ্ছি, এই পয়েন্টে কি হচ্ছে, লোয়েস্ট মান পাচ্ছি, তাই না? একটাতে হাইস্ট মান পাচ্ছি, একটাতে কি পাচ্ছি, লোয়েস্ট মান পাচ্ছি। এই পয়েন্টে স্যার তুমি একটা স্পর্শক আঁকো। কি বাবা, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত, 0। এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল dy/dx = 0। আবার দেখো এই পয়েন্ট, দেখো এই পয়েন্টও খেয়াল করো, নিচের পয়েন্টে কি হচ্ছে, এখানে আমি লঘিষ্ঠ মান পাচ্ছি, এই পয়েন্টেও স্যার আমার dy/dx কি হয়, dy/dx এর মান 0 হয়, dy/dx এর মান কি হয়, 0 হয়। এই যে আমরা এই পয়েন্টটাকে নরমালি বলে থাকি গরিষ্ঠ মান, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লঘিষ্ঠ মান, ঠিক আছে? এটাকে কি বলা হয়, লঘিষ্ঠ মান বলা হয়। এবং স্যার গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান দুইটাকে একত্রে কি বলা হয় জানো, দুটাকে একত্রে বলা হয় চরম মান, দুটাকে একত্রে কি বলা হয়, দুটাকে একত্রে বলা হয় চরম মান। এখন আমরা শিখবো একটা ম্যাথ কিভাবে সলভ করে সেই প্রসেস। এতক্ষণ স্যার যতটুকু থিওরি বলছি আপনি যদি বুঝেন তাহলে ভালো, যদি না বুঝো আরো ভালো, ঠিক আছে? ম্যাথটা বোঝার চেষ্টা করো যে আমরা ম্যাথগুলো কিভাবে করি, ম্যাথগুলো কিভাবে করি। আচ্ছা, তো এই যে স্যার ধরো আমাদের ফার্স্ট এই ম্যাথটাই করি, ধরো যে আমরা 2 নাম্বারটা করি, হ্যাঁ, এবং 1 নাম্বারটা কিভাবে করতে হয় বলে দিব, 1 নাম্বারটা কিভাবে করতে হবে বলে দিব, আমরা 2 নাম্বার থেকে শুরু করি, 9.9 এর 2 থেকে শুরু করি। সরি 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 সরি, প্রশ্ন মান 9.9। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা কি ছিল, আমার প্রথম কোশ্চেনটা হলো মানে 2 নাম্বার কোশ্চেনটা, 2 নাম্বার কোশ্চেনে ফাংশন, সব কোশ্চেন তুমি দেখবা ফাংশন দেওয়া থাকবে, এই যেটা ফাংশন দেওয়া থাকবে f(x), ঠিক আছে? ফাংশন দেওয়া আছে, ধরো যে আমাকে দেওয়া আছে যে x³ - 3x² - 45x + 30। ধরো আমার এখানে তোমার হচ্ছে যে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, আমার এখানে দ্বিঘাত থাকতে পারে, চতুর্ঘাত থাকতে পারে, পঞ্চম ঘাত থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, সব অঙ্কের সিস্টেম একই। আচ্ছা, তো প্রথম কথা হলো স্যার, এই যে তোমাকে একটা দেওয়া থাকবে এরকম, তোমার প্রথম কাজ হলো এই যে ইয়া বের করা, ফার্স্ট ডেরিভেটিভ বের করা। কি বের করা, ফার্স্ট ডেরিভেটিভ বের করা। তোমার প্রথম কাজ হলো ফার্স্ট ডেরিভেটিভ বের করা, সব অঙ্কের জন্য প্রথম কোনো কথা হবে না, যাই দেওয়া থাক প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলবা, ঠিক আছে? দেখো এই ডিফারেন্সিয়েট করলে কি আসে, 3x² - 6x - 45, এটা তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 হবে, তাই না? আচ্ছা, দেন আল্লাহর নাম নিয়ে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলবা, আল্লাহর নাম নিয়ে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলবা, তাহলে কি হবে, 6x - 6। আশা করি ভেরি গুড। তো কি করলাম, যে ফাংশনে দেওয়া থাকবে না কেন আল্লাহর নাম নিয়ে দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর তোমার কাজ কি স্যার, বুঝো কিন্তু, এরপর তোমার কাজ হলো যে এখন ফার্স্ট ডেরিভেটিভ কি করতে হবে, এইটা 0 ধরতে হবে সব ম্যাথের জন্য, সব ম্যাথের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কি করতে হবে, 0 ধরতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ কি করতে হবে, 0 ধরতে হবে। উপরে তাকায় দেখেন স্যার, ফার্স্ট ডেরিভেটিভ আমাদের এখানে কি ছিল দেখো, আমার গুরুমান হোক বা লঘুমান হোক, আমার কি dy/dx এর মান 0, এটাকে আমি কি বলতে পারি, এই যে ফার্স্ট ডেরিভেটিভ এর মান 0, এই দেখো এটাকে আমি বলতে পারি ফার্স্ট ডেরিভেটিভ এর মান 0। কি বুঝছো? তো এই যে ওখান থেকে আসলে আমার গুরুমান বের করতে চাও বা লঘুমান বের করতে চাও, যাই করতে চাও না কেন তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ এর মান 0 ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো ফার্স্ট ডেরিভেটিভ এর মান 0 ধরি, চলো তাহলে আমার কি চলে আসবে, 3x² - 6x - 45 = 0। কি চলে আসছে, একটা ত্রিঘাত সমীকরণ চলে আসছে, হ্যাঁ। এটাকে তুমি যদি ঠিকমতো সাজাও তাহলে আমার চলে আসবে x - 5 x + 3 = 0। এখান থেকে স্যার দেখো আমার কি চলে আসে, x এর দুটো মান চলে আসে, x এর মান দুটো আসে, একটা আসে 5, একটা আসে -3, একটা আসে 5 এবং আরেকটা আসে -3, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন কথা হলো এই যে x এর দুইটা মান আসছে, x এর মান দুইটা কেন আসলো, x এর মান দুইটা কেন আসলো, x এর মান দুইটা আসার কারণ কি স্যার, এই যে দুইটা মান আসছে, আমি একটার জন্য হচ্ছে গুরুমান পাবো, একটার জন্য লঘুমান পাবো, একটার জন্য গুরুমান পাবো এবং x এর আরেকটা মানের জন্য লঘুমান পাবো। এখন আমি কার জন্য গুরুমান পাবো, কার জন্য লঘুমান পাবো আমি তো জানি না,
আমি কার জন্য গুণমান পাবো, কার জন্য লঘুমান পাবো আমি সেটা জানি না। এই কারণে স্যার আমাকে সেকেন্ড চেক দেওয়া লাগবে। এই যে এইটার সাহায্যে, এইটার সাহায্যে আমাকে সেকেন্ড একটা চেক দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? একটা সেকেন্ড চেক দেওয়া লাগবে। থিওরিটা বলে নেই স্যার, মনে রাখবেন এই যে তুমি যদি এই যে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে কোনো কিছুর মান ইনপুট দেওয়ার পরে ওইটার মান যদি শূন্য অপেক্ষা ছোট হয় মানে নেগেটিভ হয়, মনে রাখবা এ এর বা এক্স এর ওই মানের জন্য আমি গুণমান পাবো। এক্স এর ওই মানের জন্য আমি গুণমান পাবো। আগেই বলি এক্স এর ওই মানের জন্য গুণমান পাওয়া যাবে, ওইটাই গুণমান না। এক্স এর ওই মানের জন্য গুণমান পাওয়া যাবে, ওইটাই গুণমান না। একইভাবে স্যার এই যে তুমি যদি এক্স এর কোন একটা ভ্যালু ইনপুট দেওয়ার ফলে যদি গ্রেটার দ্যান 0 আসে, তাহলে মনে করবা এক্স এর ওই মানের জন্য, এক্স এর ওই মানটা আমি যদি মেইন ইকুয়েশনে বসাই, মেইন ফাংশনে বসাই, তাহলে লঘুমান পাবো। তাহলে লঘুমান পাবো। এই যে এগুলা কিন্তু কোনটাই গুণমান লঘুমান না। এই যে এখানে 5 -3 এগুলা কোনটাই কিন্তু গুণমান লঘুমান না। চলো এখন টেস্ট দেই। সুতরাং এই যে f ডাবল প্রাইম 5 দেখি কি আসে। আমার কি ছিল 6x - 6 তাই না? আচ্ছা 6x - 6 6 * 5 - 6 24। 24 কি শূন্য অপেক্ষা বড় না ছোট? 24 হচ্ছে আমার শূন্য অপেক্ষা বড়। যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে আমি কি পাবো? যদি শূন্য অপেক্ষা বড় হয় স্যার, তাহলে দেখো ভায়াতন থেকে লিখে রাখছি, ভায়াতন লিখে রাখছি। শূন্য অপেক্ষা বড় হইলে আমরা পাবো লঘুমান। ঠিক আছে? এই যে লঘুমান কিন্তু 24 না। অনেকে আবার লঘুমান 24 ধরে। 24 এ লঘুমান না। আমি এখন টেস্ট করতেছি অ্যাকচুয়ালি। আমি এখন টেস্টে আছি, টেস্ট। হ্যাঁ? মানে আমি যদি মেইন ফাংশনে x এর মান 5 বসাই তাহলেই আমি লঘুমান পাবো। বুঝতে পারছো? আচ্ছা সো আমি এই যে x এর মান 5 এর জন্য লঘুমান পাবো। এখন স্যার এই যে তুমি ডাবল ফ্যাক্টোরিয়াল এর মধ্যে, স্যার ডাবল ফ্যাক্টোরিয়াল কি বলে? ডাবল মানে হচ্ছে তোমার এই যে দুইবার ডেরিভেটিভের মধ্যে তুমি ইয়া বসাও, -3 বসাও। তাহলে দেখো তো আমরা কি পাই? এই যে এইখানে বসাও x * -3 - 6, তাহলে আমার -24 চলে আসবে। -24 কি লেস দ্যান 0। তো তার মানে আমি মেইন ইকুয়েশনে যদি x এর মান যদি -3 বসাই তাহলেই গুরুমান পাবো। তাহলে কি পাবো? তাহলেই গুরুমান পাবো। ঠিক আছে? আচ্ছা এই যে স্যার বুঝো কিন্তু আমি কিন্তু টেস্ট করছি এইটা, যে এই যে আমার x এর মান 5 হলে লঘুমান পসিবল, x এর মান -3 হলে গুরুমান পসিবল। এখন স্যার আমি বের করব গুরুমান ও লঘুমান। সুতরাং গুরুমান কি হবে জানো? এই দেখো আমার f of x কি? আমার f of x তাহলে লিখে ফেলি তোমার x কিউব minus 3x square minus 45x plus 13। ঠিক আছে? আচ্ছা তো তাহলে স্যার দেখো তো এই যে আমার হচ্ছে আমি গুরুমান পাবো জানি কত বসাইলে? -3 বসাইলে। তো চলো তো এই যে আমার -3 বসাই, দেখি তো কি আসে। -3 কিউব minus 3 সরি minus 3 into -3 square minus 45 into -3 plus 13। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। যদি সেটা বসাও তুমি দেখবা যে এখানে কি পেয়ে যাবে জানো? এখানে আমরা পেয়ে যাব 94 যদি আমি ভুল না করি। ক্যালকুলেশন করে দেখো, হ্যাঁ? আচ্ছা এবং লঘুমান কি হবে? ওই যে স্যার আমি কি বসাবো? x এর মান 5 বসাই দেই, দেখি কি আসে। x এর মান 5 বসাও। এই যে এখানে 5 বসাও। 5 কিউব minus 3 into 5 square minus 45 into 5 plus 13। আমি যদি ক্যালকুলেশনে ভুল না করি স্যার তাহলে -162 আসবে। কি বুঝতে পারছো? তো তার মানে এই যে আমার গুণমান কত? গুণমান হলো 94 এবং লঘুমান হলো কত? -162। কি বুঝতে পারছো? সো গুণমান এবং লঘুমান কিন্তু এই যে x এর দুইটা মান বসানোর পরে পাইছি। আমি আগেই বলি পোলাপাইন অনেকে বলদের মতো এগুলারে গুণমান লঘুমান ভাবে, কিন্তু না, এগুলা গুণমান আর লঘুমান না। কি বুঝতে পারছো? আচ্ছা তো প্রশ্ন তোমার কাছে গুণমান চাইতে পারে, গুণমান চাইলে শুধু গুণমান বের করবা। প্রশ্ন তোমার কাছে লঘুমান চাইতে পারে, শুধু লঘুমান চাইলে শুধু লঘুমান বের করবা। প্রশ্ন তোমার কাছে গুণমান ও লঘুমান দুইটাই যেতে পারে। প্রশ্ন তোমার কাছে শুধু চরম মান যেতে পারে, যে চরম মান নির্ণয় করো। মনে রাখবেন চরম মান বের করতে বললে গুণমান বের করতে হবে, লঘুমান বের করতে হবে। চরম মান বের করতে বললে গুণমান বের করতে হবে, লঘুমান বের করতে হবে। সেটা যেটা করে চরম মান ভাবে, চরম মান মানে হলো গুণমান ভাবে। এটা হচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার আর কি। আচ্ছা যেটা বলতেছিলাম আর কি। ঠিক আছে? এই হলো সিস্টেম। এখন দেখো ওই তোমাদের বলছি ১ নম্বর অঙ্ক পরে করে দিব। এই দেখো যে ১ নম্বর অঙ্ক। ১ নম্বর অঙ্কের কাহিনী কি? সেম সিস্টেম। তুমি কি করবা? তুমি হচ্ছে স্যার এই যে
একবার ডিফারেন্সিয়েশন করবা, একবার ডিফারেন্সিয়েশন করে তোমার হচ্ছে যে কি করবা, এটা মান 0 ধরবা। যেহেতু আমার এটা আমার কি, এটা হলো তোমার এই যে একবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা তোমার ত্রিঘাত সমীকরণ হয়ে যাবে যদি একবার ডিফারেন্সিয়েট করো। তো তাহলে খুব সম্ভবত তুমি x এর 3টা মান পাবা। ঠিক আছে, x এর কি করবে, x এর 3টা মান পাবা। এরপর আবার আরেকবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, আচ্ছা। তো আরেকবার ডিফারেন্সিয়েট করার পর এই যে x এর যে 3টা মান পাবা, এই 3টা মান এখানে বসাবা। বসানোর পর আমার যেই মানগুলোর জন্য গ্রেটার দ্যান 0 আসবে ওগুলোর জন্য তুমি পাবা লঘুমান, যেগুলোর জন্য লেস দ্যান 0 আসবে ওগুলোর জন্য তুমি কি পাবা, গুরুমান। ঠিক আছে, ওকে। সো এই হলো কাহিনী আর কি। এবং স্যার আগেই বলি এখানে বলছে x এর কোন মানের জন্য গুরুমান লঘুমান পাওয়া যাবে সেটা বের করতে। সো তুমি খালি অ্যাকচুয়ালি এই যে এই ডাবল ডিফারেন্সিয়েশন করে খালি এই টেস্ট করে বলবা না x এর অমুক মানের জন্য গুরুমান পাওয়া যাবে এবং x এর অমুক অমুক মানের জন্য লঘুমান পাওয়া যাবে। দ্যাটস ইট, তোমাকে গুরুমান লঘুমান বের করতে বলে নাই। সো ফার্স্ট অঙ্কে তোমার স্টেপ কিন্তু একটা কম, ফার্স্ট অঙ্কে তোমার স্টেপ কিন্তু স্যার অ্যাকচুয়ালি একটা কম, বুঝতে পারছো? আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা, ঠিক আছে। সো গুরুমান লঘুমান একদমই ইজি জিনিস, হ্যাঁ। তো যেমন ধরো স্যার এই যে এখানেও ধরো স্যার এই যে আবার কি একটা ত্রিঘাতের একটা ফাংশন দেওয়া আছে, বলছে লঘিষ্ঠ মান ও গরিষ্ঠ মান বের করতে। এটাও স্যার একদম হুবহু আগের মতোই, হ্যাঁ। এইখানে দেখবে একটা চতুর্ঘাত দেওয়া আছে, এখানে দেখবে একটা পঞ্চম ঘাত দেওয়া আছে। আমরা হচ্ছে পড়বো তার আগে এটা করি স্যার, এটা 3 নাম্বারটা। তিনি কি বলছে, এই যে এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। বৃহত্তম কি, ক্ষুদ্রতম মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, চলো এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করি। সমস্যা তো নাই মান নির্ণয় করতে। আচ্ছা, সো আমাদের 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে দেখো স্যার, অন্য ম্যাথগুলোতে কি ছিল, অন্য ম্যাথগুলোতে কিন্তু তোমাকে এই যে বলাই ছিল যে f of x equal to এত, f of x is equal to এত। 3 নাম্বার ম্যাথে এখানে কিন্তু তোমাকে বলা যায় নাই যে এই যে x into 12 minus 2x whole square, ঠিক আছে, এইটা কি হচ্ছে আমার f of x বলে দেয় নাই, হ্যাঁ। মানে আমি তো তোমাকে কি বললাম, মানে আমার হচ্ছে এটাকে একটা সমীকরণ আকারে বানায় নেওয়া লাগবে। সমীকরণ মানে কি, যে ডান পক্ষ বাম পক্ষ আছে। এখন ধরো তোমার এখানে কিছুই বলা নাই, তুমি ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ কেমনে বুঝাবা, তাই না? তোমার তো বাম পক্ষে কিছু থাকা লাগবে। এই কারণে স্যার তুমি দুইটা কাজ করতে পারো, বাম পক্ষে y ধরতে পারো, বা আমাদের গুরুমান লঘুমানের ক্ষেত্রে আমরা যেটা কাজটা করি, আমরা হলো y ধরি না, আমরা হচ্ছে f of x ধরে নেই, হ্যাঁ। তো ধরি মানে যে f of x এই নামটা খালি দেওয়া নাই, আমি ধরে নিলাম যে ফাংশনটা দেওয়া আছে, ওই ফাংশনটা হলো f of x, হ্যাঁ। এবং এটা তো আসলে x এর ফাংশন, আমি দেখাও বুঝতেছি এই যেটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, গুড, ভেরি গুড। তো আমি হচ্ছে যে কাজটা বলি স্টুডেন্টদেরকে, তুমি হলো আল্লাহর নাম নিয়ে এটা ভাঙা দিবা আগে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ক্যালকুলেশন করলে কি আসে, 144x মাইনাস, দেখো তো 24, 24 আর 2 গুণ কত, 48, 48x স্কয়ার প্লাস 4x কিউব, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা। এরপরে দেখো তোমার, তো এই যে পাইলাম ওইটা সমস্যা নাই। এরপরে স্যার প্রসিড করি সামনে, ঠিক আছে। আচ্ছা, এই যে পাইলাম f of x পাইলাম, তো এখন আমার কাছে দেখো সাইন কিন্তু তোমাকে বারবার বলছি কোনো কথা নাই, আগে দুইবার ডিফারেন্সিয়েট করে নিবা। তাহলে কি আসে, 144 মাইনাস 96x প্লাস 12x স্কয়ার। আরেকবার ডিফারেন্সিয়েট করো, ডাবল ডিফারেন্সিয়েশন, কি আসবে, এটা তো 0 হয়ে যাবে। এখান থেকে আসবে মাইনাস 96 প্লাস 24x, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপর কাজ কি বস, এরপর কাজ হলো ওস্তাদ এই যে ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরবো ওস্তাদ। এখন f prime x = 0 মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ কে আমরা ধরবো 0, ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরবো স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আল্লাহর নাম নিয়ে মানে অনেকে বুঝেছো না যেটা দ্বিঘাত সমীকরণ, সুন্দর করে সাজায় লিখি। এই যে এখন বুঝছো এটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ। এটা ক্যালকুলেটর সলভ করবা, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে ক্যালকুলেটর সলভ করবা। যদি এটা ক্যালকুলেটর সলভ করে x এর দুটো মান পাবা, একটা পাবো 6, একটা পাবো হচ্ছে 2, হ্যাঁ। এটা ক্যালকুলেটর যদি সলভ করো বা হাতে করো, যেমনি করো, x এর দুটো মান পাবা 6 আর 2 পাবা। এখন কাজ কি, এই যে ভাইয়া এখন তোমার চেক দেওয়া লাগবে, এই যে f ডাবল প্রাইম x এর মান জানি কি পাইছি, এটা মান আমরা পাইছিলাম হচ্ছে -96 প্লাস 24x, মানে সুন্দর করে লেখো 24x মাইনাস 96,
আচ্ছা, তো এখন স্যার যে বিন্দুগুলো বসায় দাও। সুতরাং ধরো একবার 6 বসাও, দেখো কি আসে। যদি 6 বসাও তাহলে আমার চলে আসে 24 ইনটু 6 মাইনাস 96 ইকুয়াল টু কত আসবে? ক্যালকুলেশন করে দেখি, 48 চলে আসে। অবশ্যই শূন্য অপেক্ষা বড়। তো তার মানে আমি যদি x এর মান 6 বসাই মেইন সমীকরণে, তাহলে কি পাবো? তাহলে লঘুমান পাবো। এখানে এই 48 বা 6 কোনটাই কিন্তু লঘুমান না, মাইন্ডেড। আবার স্যার একটা কাজ করি, এই যে এখন ইয়া বসাই, এখানে স্যার আমি যদি 2 বসাই তাহলে কি আসবে? 24 ইনটু 2 মাইনাস 96 মাইনাস 48 লেস দ্যান 0। সো আমি যদি 2 বসাই মেইন সমীকরণে তাহলে গুণমান পাবো। তাহলে কি পাবো? তাহলে গুরুমান পাবো। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে গুরুমান পাবো। নেক্সট গেল এটা। আচ্ছা, এরপর খেয়াল করো। তো এখন আমি কি বুঝলাম যে সুতরাং আমরা স্যার গুরুমান মানে বৃহত্তম মান। তো চলো বের করে ফেলি বৃহত্তম মান। কি হবে? আমার বৃহত্তম মান হয়, আমি কি বলছি গুণমান পাবো যদি আমি 2 বসাই। তাহলে এই যে কি করো, যে f of 2 বসায় দাও। f of 2, f of 2 কি? ওই যে মেইন ফাংশনের 2 বসাবা। কি করবা? মেইন ফাংশনের 2 বসাবা। মেইন ফাংশন কি ছিল? এই যে x ইনটু 12 মাইনাস 2x হোল স্কয়ার না? হুম, এখানে স্যার 2 বসাও। এখানে 2 বসায় দাও। যদি 2 বসায় দাও তাহলে কি হবে? আমি তুমি দেখবা 128 পাবো। হ্যাঁ, মান হবে 128 এবং ক্ষুদ্রতম মান এবং ক্ষুদ্রতম মান কি আসবে? f of 6 না? আচ্ছা, আমি 6 বসাইলে ক্ষুদ্রতম মান পাবো। 6 বসাই। 6 ইনটু এই যে এখানে আর কি, এই যে এখানে 6 বসায় দিবা। 12 মাইনাস 2 ইনটু 6 হোল স্কয়ার। এখানে দেখো 0 আসে। হ্যাঁ, তোমার বৃহত্তম মান হলো 128, ক্ষুদ্রতম মান হলো 0। কি স্যার বুঝতে পারছো? সব অঙ্ক এই ধরনের, সব অঙ্ক হলো এই ধরনের ম্যাথ আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এরপর খেয়াল করো স্যার, এই যে এখানে সো আমি এটা পেয়ে গেলাম। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর স্যার দেখো, এই যে আমি এখানে যেটা করছি ত্রিঘাতের, আমার 6 সেম ত্রিঘাতের, এরপর 8 সেম। হ্যাঁ, ত্রিঘাতের কিন্তু। তো আমরা এখন স্যার দেখো, এই যে আমার 5 নাম্বারটা হলো চতুর্থ ঘাতের, 7 নাম্বারটা হলো পঞ্চম ঘাতের। মানে এখানে হাইয়েস্ট ঘাত হলো 4, এখানে হাইয়েস্ট ঘাত হলো কি 5। হ্যাঁ, একটা হাইয়েস্ট ঘাত 4, একটা হাইয়েস্ট ঘাত হলো 5। আচ্ছা ঠিক আছে। তো এখন ভাইয়া তাইলে আপনি কি করবেন? তাইলে ভাইয়া এখন আমি যে কাজটা করব সেটা হলো, দেখো চতুর্থ ঘাত তো তোমাকে করে দিলে তুমি পারবা। সো আমি যে কাজটা করি যে তোমাকে চতুর্থ ঘাতটা করে না দিয়ে আমি তোমাকে পঞ্চম ঘাতটা করে দিই, মানে বড়টা করে দিই। চতুর্থ ঘাতটা করে না দিয়ে আমি তোমাকে পঞ্চম ঘাতটা করে দিই, মানে বড়টা করে দিই আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এবং স্যার একটা জিনিস বলি স্যার, এবং আমার চতুর্থ ঘাত পঞ্চম ঘাত দুইটাই কিন্তু সেম। 5 আর 7 নাম্বার অঙ্ক দুইটার প্রসেস সেম। আমি 7 নাম্বারটা করে দিই যেহেতু 5 আছে, যেহেতু এটা ঘাত যেহেতু 5। হ্যাঁ, আচ্ছা, তো 7 নাম্বারটা করে দিচ্ছি আমি। 7, ওকে। 7 নাম্বার কি দেওয়া আছে দেখো, এই যে f of x is equal to x to the power 5 minus 5x to the power 4 plus 5x cube minus 1। হ্যাঁ, আচ্ছা, তো আমি স্যার আগেই বলছি দেখি আসলে এসব দেখে ভয় পাওয়ার কিছু নাই, সব সিস্টেম একই। হ্যাঁ, সবগুলো সিস্টেম একই। কি সিস্টেম? এই যে দেখো, প্রথমে বিসমিল্লাহ বলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কাজ হলো, সরি দুইবার কেন, আগে তো একবার করবা। ফার্স্ট ডেরিভেটিভ বের করো। প্রথম কাজ হলো ফার্স্ট ডেরিভেটিভ বের করো। দেখো কি আসে, 5x টু দি পাওয়ার 4 মাইনাস, তোমার এখানে কি আসবে 20x কিউব প্লাস 15x স্কয়ার, এবং ওকে তো ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। আচ্ছা, দেন আবার একবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে কি আসবে 20x কিউব মাইনাস 60x স্কয়ার প্লাস 30x, মানে যদি কোনো ভুল করে না থাকি আর কি, তাহলে এটাই আসবে। তাহলে এটাই আসবে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন খেয়াল করেন স্যার একটু, এরপর স্টেপ কি? এরপর স্টেপ ভাইয়া আপনি তো বলছেন যে আল্লাহর নাম নিয়ে এই যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হবে, x এর মান বের করতে হবে। এই যে এখন স্যার বের করে ফেলি। হ্যাঁ, এই যেটা মান কি করব 0 ধরবো। তো তার মানে কি আসে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 20x কিউব
প্লাস 15x² ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কিন্তু দেখো 5 বাদ দেওয়া যায়, 5 বাদ দিলে আমার কি আসে 4x³ প্লাস 3x² ইজ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে এরপর দেখো আমার এখান থেকে অনেক কাজ পাওয়া যায়, x² কমন নেওয়া যায়, x² কমন নিলে কি আসবে x² মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে সুতরাং x² এর মান 0 অথবা এই যে দ্বিঘাত সমীকরণের মানটা 0। এখান থেকে আমি পেয়ে যাই x এর মান 0, এখান থেকে এটাকে সলভ করলে x এর দুইটা মান পাবো, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা সলভ করে তুমি পেয়ে যাবে 1 আর 3। ঠিক আছে, তুমি কি পাবা 1 পাবা আর 3 পাবা। সো এই যে x এর তিনটা মান পাইলাম। এখন তুমি বলো ভাই আমি যে এতক্ষণ ম্যাথ করছি এতক্ষণ তো সবসময় x এর দুইটা করে মান পেয়ে আসছি, এখন ম্যাথ তিনটা পেলাম, তাহলে কেমনে কি? ওস্তাদ যতগুলাই পাও, তিনটা পাও আর 300 পাও, অ্যাপ্রোচ সেম, অঙ্কের সিস্টেম সেম। অঙ্কের সিস্টেম কি, অঙ্কের অ্যাপ্রোচ কি, খেয়াল করো স্যার। এই যে অঙ্কের অ্যাপ্রোচ হলো এইটা। সুতরাং এই যে এখন ওই যে ডাবল ডেরিভেটিভ আছে না, ডাবল ডেরিভেটিভ মান কি বের করছিলাম 20x³ মাইনাস 60x² প্লাস 30x, তাই না? এখানে সাথে মানগুলো বসায় দাও, এখানে একবার 0 বসাবা, এখানে একবার 1 বসাবা, এখানে একবার কি বসাবা 3 বসাবা। হ্যাঁ, মনে রাখবা স্যার যদি তোমার লেস দেন 0 আসে বা ঋণাত্মক আসে তাহলে x এর ওই মানের জন্য গুণমান সম্ভব, গ্রেটার দেন 0 আসলে লঘুমান সম্ভব x এর ওই মানের জন্য। তো 0 বসায় দাও, 0 বসায় দিলে কি আসবে 0 আসবে, 0 বসায় দিলে 0 আসবে। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। এরপরে স্যার আমি যদি ইয়া করি ওই যেটাকে কি বলে তোমার দেখো এখানে 0 আসছে, এটা গ্রেটার দেন 0 না লেস দেন 0 না। তো তার মানে এই যে আমি যদি এখানে 0 বসাই এটার জন্য গুণমান পাবো না লঘুমানও পাবো না। বুঝো কিন্তু আমি কি বলছি, গুণমান বা লঘুমান পাওয়ার জন্য কি করতে হবে, গুণমান বা লঘুমান পাওয়ার জন্য এই যে এটার মান হয় লেস দেন 0 হতে হবে, লেস দেন 0 হলে গুণমান পাবো, গ্রেটার দেন 0 হলে কি পাবো লঘুমান পাবো। কিন্তু এখানে কি আসে 0 আসছে, সো ওর জন্য কোনো গুণমান নাই, ওর জন্য কোনো লঘুমান নাই। ঠিক আছে, ওর জন্য কোনো গুণমান গুণমান না গুণমান বা লঘুমান নাই। আচ্ছা ঠিক আছে। এরপরে স্যার এই যে 1 বসাও, তাহলে কি দেখো তো 20 * 1³ মাইনাস 60 * 1² প্লাস 30 * 1, তাহলে কত আসে? তাহলে স্যার দেখো আমার চলে আসে -10, -10 মানে কি 0 থেকে ছোট। তো এই যে আমি যদি x এর মান 1 বসাই তাহলে আমি অ্যাকচুয়ালি গুণমান পাবো, তাই না? আর 3 বসায় দেই, 3 বসাইলে কত পাবো তোমার এই দেখো 20 * 3³ এই যে এখানে বসাবো, মাইনাস 60 * 3² প্লাস 30 * 3। হ্যাঁ, তাহলে কত হবে এই যে স্যার তাহলে হয়ে যাবে 90। 90 মানে কি 90 হলো অ্যাকচুয়ালি শূন্য অপেক্ষা বড়, সো এই জন্য কি পাবো, এটার জন্য আমি পাবো লঘুমান। এর জন্য কি পাবো, এটার জন্য স্যার আমি লঘুমান পাবো, এর জন্য কি পাবো লঘুমান পাবো স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, গেল এটা ডান। তো এইটুকু বুঝতে পারছি, এইটুকু বুঝতে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, সব অঙ্ক একই রকম। তো এখন আমার অঙ্ক শেষ হয়েছে, অঙ্ক তো শেষ হয় নাই। আমি খালি কি পাইছি দেখো, আমি খালি তোমার একটা জিনিস বুঝতে পারলাম, আমি যদি x এর মান যদি 1 বসাই মেইন ফাংশনে তাহলে কি পাবো, তাহলে গুণমান পাবো, অন্য কেসে লঘুমান পাবো। এখন স্যার দেখো এই যে f(x) জানি কি, আবার লিখি x⁵ মাইনাস 5x⁴ প্লাস 5x³ মাইনাস 1। হ্যাঁ, সুতরাং ইয়া বসাও এখানে স্যার, তুমি হলো যে প্রথমে 1 বসাও তাহলে গুণমান পাবা। সুতরাং গুণমান গুণমান কি আসে, গুণমান হলো এই যে স্যার সরি f এর মান কত বসাবো 1 বসাবো, এটা ভেতরে x এর মান 1 বসাবো। হ্যাঁ, তাহলে কি আসবে এই যে 1⁵ মাইনাস 5 * 1⁴ প্লাস 5 * 1³ মাইনাস 1, তাহলে কত আসবে দেখো তো। তাহলে স্যার এই যে তুমি দেখবা আমার গুণমান চলে আসে 0, 0 চলে আসে। আর লঘুমান কি আসে দেখি তো, তুমি স্যার 3 বসাও 3, তাহলে কি হবে দেখি 3⁵ - 5 * 3⁴
প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব মাইনাস 1, তাহলে আমার চলে আসে -28। ঠিক আছে, এই হলো সিস্টেম আর কি। এবং এই যে আমাদের যে তোমার x⁴ যেটা আছে এটাও স্যার সেম সিস্টেম। হ্যাঁ, এবং এইখানে আমার সাধারণত পরীক্ষায় কিন্তু হুবহু দিবে না। এই যে আমি বললাম 9.c যেটা ছিল তোমার ওই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং এটা এখান থেকে সাধারণত তোমার হুবহু কোশ্চেন তুলে দেয় না। তোমার হচ্ছে এগুলো স্যার ইচ্ছা মতো একটা ফাংশন দিয়ে দিল, ইচ্ছা মতো বানায় দিল। তোমার প্রসেসটা ইম্পর্টেন্ট, তোমার প্রসেসটা ইম্পর্টেন্ট। যেসব চ্যাপ্টার থেকে হুবহু ম্যাথ তুলে দেয় ওগুলো তোমরা দেখছোই, আমরা প্রায় সব ম্যাথই করাই দিছি। আর যেসব চ্যাপ্টার থেকে জেনারেলি হুবহু ম্যাথ তুলে দেয় না, ওখান থেকে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যেগুলো আছে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আমরা করে দিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যে এখানে খেয়াল করো যে আমাকে এখানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে 4 নম্বরে। 4 নম্বরে কি দেওয়া আছে? 4 নম্বরে আমাকে দেওয়া আছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এবং আমাকে বলছে এই ট্রাইগোনোমেট্রিক যে ফাংশন দেওয়া আছে এবং ট্রাইগোনোমেট্রিক রেঞ্জও দেওয়া আছে। তো সেই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান বের করতে হবে। তো চলো এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের বৃহত্তম ক্ষুদ্রতম মানটা আমরা বের করি। ঠিক আছে, সো এটা বের করা একটু চ্যালেঞ্জিং হবে, এটা বের করা আমাদের একটা চ্যালেঞ্জিং হবে। এখানে বেশ কিছু কাহিনী আছে 4 নাম্বারটা। তো এই 4 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করব। এখন হচ্ছে আমরা একটু সহজ একটা করি। যেমন এই যে 9 নাম্বারটা 4 নাম্বার স্যার নেক্সট ক্লাসে, এই 4 নাম্বার 10 নাম্বার এগুলো স্যার নেক্সট ক্লাসে। আমরা 9 নাম্বার একটু দেখাই তোমাদেরকে। ধরো এই যে এখানে দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে, বলছে এটা কোনো চরম মান থাকবে না। চরম মান মানে কি? কোনো গুরুমান লঘুমান থাকবে না। ঠিক আছে, কিভাবে এটা প্রমাণ করা যায় দেখো 9 নাম্বার। আমি একটু আগে কোশ্চেনটা লিখি, এরপর তোমাদেরকে থিওরিটা বুঝাচ্ছি। হ্যাঁ, তোমার কোশ্চেনটা লিখে তোমাদেরকে থিওরিটা বুঝি। তোমরা একটু ধৈর্য ধরো, ভাই বোন যে ব্যাক করা দিবে না, ভাই সবই করা দিব, একটু থিওরিটা লিখে দাও আমাকে, সরি মানে কোশ্চেনটা তুলে দাও। 9 নাম্বার, 9 নাম্বার কি দেওয়া আছে? এই যে আমাকে ফাংশন দেওয়া আছে f of x is equal to x cube minus 6x square plus 27x প্লাস 5। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন স্যার দেখো এই যে আমরা তোমার গুরুমান বের করি বা লঘুমান বের করি, বা গুরুমান লঘুমান মিলিত চরম মান বের, গুরুমান আর লঘুমান কিন্তু চরম মান বলে, বা চরম মান বের করি। চরম মান বের করার জন্য ফার্স্ট শর্ত কি? এই যে কি হইতে হবে? f প্রাইম x এর মান 0 হইতে হবে, তাই না? বা কি হইতে হবে? অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে এটা মান 0 হইতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কোন গুরুমান বা লঘুমান কখন থাকবে না? কোন গুরুমান বা লঘুমান তখনই থাকবে না যখন এই যে আমি f প্রাইম x ইজ ইকুয়াল টু 0 সম্ভব না। আর গুরুমান বা লঘুমান তখনই থাকবে না যখন এই যে আমি এই ফাংশনকে যদি একবার ফার্স্ট ডেরিভেটিভ বের করি, ধরো 3x স্কয়ার মাইনাস 12x প্লাস 27, যে জিনিসটা বের করলাম এই জিনিসের মান যদি x এর কোনো মানের জন্যই শূন্য না হয়, x এর কোনো মানের জন্যই যদি শূন্য না হয়, তাহলে ওর কি নাই? চরম মান নাই, মানে ওর গুরু মানও নাই, মানে ওর লঘু মানও নাই। যেমন ধর স্যার এটা কিন্তু আমি সাজায় লিখি স্যার, কিভাবে সাজাতে পারি? ধর 3 কমন নাও, 3 কমন নিলে কি আসে? x স্কয়ার মাইনাস 4x প্লাস 9। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। দেন স্যার দেখো আমি এটাকে কি বলতে পারি? এই যে আমি এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, নাকি প্লাস 5। তাহলে দেখো আমার কি চলে আসে? এই যে আমার চলে আসে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5। ঠিক আছে, তো তার মানে কি বলতে পারি? এই দেখো এইটা এখন এমন একটা ফরম্যাটে আসছে, তুমি x এর যে মানই বসাও না কেন কখনোই শূন্য আসবে না। এই যে এখানে x এর কোন বাস্তব মানের জন্য, x এর কোন বাস্তব মানের জন্য, x এর কোন বাস্তব মানের জন্য শূন্য পাওয়া সম্ভব নয়। x এর কোন বাস্তব মানের জন্য শূন্য পাওয়া সম্ভব নয়। কি বুঝো না? বুঝো না? এখানে x এর কোন বাস্তব মানের জন্য শূন্য পাওয়া সম্ভব নয়। তো তার মানে moral of the story কি? moral of the story হলো যে এই যে আমার f প্রাইম x এটার মান কখনো 0 হইতে পারবে না। আর এটার মান যদি 0 না হয় তাহলে গুরুমান আর লঘুমানও সম্ভব না। ঠিক আছে, তার কারণ হলো চরম মান থাকার শর্তই হলো যে f প্রাইম x এর মান 0 হইতে হবে। তাহলে কি বলবো? সুতরাং যেহেতু f prime x is not equal to 0, যেটা মান শূন্য না, তাই আমি কি বলতে পারি? সুতরাং
প্রদত্ত ফাংশনটির কোনো চরম মান নেই। প্রদত্ত ফাংশনটির কোনো চরম মান নেই। প্রদত্ত ফাংশনটির কোনো চরম মান নেই। বুঝতে পারছো? ওকে? তো ধরো যে অনেক সময় ধরো তোমাদেরকে ট্রি কোশ্চেন করতে পারে না, ধরো একটা ফাংশন আছে, এই ফাংশনে x এর কোন মানের জন্য আমি চরম মান পাবো, x এর কোন মানগুলোর জন্য আমি চরম মান পাবো, ঠিক আছে? সেই সব ক্ষেত্রে তুমি কি করবা, ওই যে ধরো যে তুমি যদি কখনো দেখো যে এই যে আমার f প্রাইম x এর আমার কখনোই 0 আসতেছে না, x এর কোনো মানের জন্য ওর মান শূন্য হওয়া সম্ভব না, তখন তুমি ডিরেক্টলি বলে দিবা এই যে প্রদত্ত ফাংশনের কোনো চরম মান নেই। এখানে না আমার প্রশ্নে বলে দিছিল, দেখো এই যে আমার না হয় 8 নম্বর প্রশ্নে 9 নম্বর প্রশ্নে বলেছে যে কোনো চরম মান থাকবে না। সো এখান থেকে আমি বুঝতে পারছি না f প্রাইম x এর মান 0 হবে। মাঝে মাঝে কিন্তু প্রশ্ন ট্রিক করতে পারে, মানে এই 9 নম্বর কোশ্চেনে দিবে, বলবে যে ফাংশনটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করবে, ফাংশনটির চরম মান নির্ণয় করো। তো তখন তোমাকে লিখতে হবে যে না, ফাংশনটির চরম মান নির্ণয় সম্ভব না, ঠিক আছে? তখন ম্যাথটার অ্যাপ্রোচ হবে তখন ম্যাথটার অ্যাপ্রোচ হবে ওই স্টাইলে আর কি। বুঝতে পারছো? তো এই হলো আর কি সিস্টেম আমার, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এই যে একই ভাবে ধরো এই যে 14 নাম্বারটাও কিন্তু সেম সিস্টেম স্যার। হ্যাঁ, কি বলছে, কোনো গুণমান বা লঘুমান নেই, মানে কি তুমি হচ্ছে এই যে একবার ফার্স্ট ডেরিভেটিভ বের করে দেখবা যে তোমার কি হয়, ফার্স্ট ডেরিভেটিভ বের করার পর তুমি দেখবা যে এখানে আসলে তোমার x এর কোনো মানের জন্য কি হয় না, x এর কোনো মানের জন্য তোমার শূন্য হবে না ফার্স্ট ডেরিভেটিভটা, মানে তুমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবা এবং দেখবা যে x এর কোনো মানের জন্য 0 আসবে না। হ্যাঁ, এবং তুমি হচ্ছে যে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে এভাবে সাজায় লেখা যায়, এই যে x - 1 হোল স্কয়ার প্লাস 1। তো তুমি x এর যে মানই বসাও না কেন, 0 কখনোই আসবে না, ঠিক আছে? এবং ঋণাত্মক আসবে না, 0 কখনো আসবে না এবং ঋণাত্মক আসবে না। তো তার মানে এটা কোনো গুণমানও নাই, কোনো লঘুমানও নাই আর কি, ঠিক আছে? সো 14 নম্বর অঙ্কও সেম। এবং দেখো 15 নম্বর অঙ্কটা তো বুঝছো কিভাবে করবা। হ্যাঁ, গুণমান লঘুমান বের করতে আগের নিয়ম, আগে যেভাবে শিখেছি। 11 নম্বর অঙ্কটাও সেম, গুণমান লঘুমান কিভাবে বের করবা, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ বসায় টেস্ট, দেন মেইন ইকুয়েশনের মান বসানো। এই অঙ্কগুলো হচ্ছে আগের মতই, কিছু কিছু অঙ্ক আছে একটু ডিফারেন্ট, যেমন এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন অঙ্কগুলা, এক্সপোনেনশিয়ালের অঙ্কগুলা, হ্যাঁ, এরপর যে মুনাফার অঙ্কগুলা, এগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো দেখো আমরা হচ্ছে লাস্ট দিন হচ্ছে এটা করতেছিলাম, কিছু অঙ্ক বাকি আছে, যে সব অঙ্কগুলো বাকি আছে ওগুলো আজকে করব। 4 নম্বর অঙ্কটা বাকি ছিল, এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যে ম্যাথটা হচ্ছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে, বলছে ফাংশনটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। আমাকে বলতে পারো চরম মান বের করো, হ্যাঁ, যে কোনো কিছু বলতে পারতো প্রশ্নে। আচ্ছা, ঠিক আছে। তো ধরো যে ম্যাথটা করে ফেলি। কত নম্বর ম্যাথ ছিল? 4 নাম্বারটা, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের 4 নাম্বার ম্যাথ। এখানে হচ্ছে ধরো আমি মনে করি let f of x is equal to 1 plus 2 sin x plus 3 cos square x plus 3 cos square x, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, গেল এটা। তো এখন দেখো কি করব, এটা পাইছি না? আচ্ছা, তো প্রথম কাজ কি ভাই? ভাই কোনো কথা হবে না, আপনি বলছেন ভাই কোনো কথা হবে না, কথাবার্তা ছাড়া ভাই ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ বের করলে কি হবে, আমার এখানে চলে আসবে 2 cos x, হয়তো 0 হয়ে যাবে। আর এখানে কি আসবে স্যার বলো তো, এই যে আমার cos স্কয়ার x কে ডিফারেনশিয়েট করলে কি হবে, 2 cos x, দেন cos x কে আবার ডিফারেনশিয়েট করলে কি হবে, মাইনাস sin x। কি ঠিক আছে, তাই না? এটাই তো আমার হওয়ার কথা নাকি? আচ্ছা, এবং দেখো আমি যদি এখান থেকে 2 cos x কমন নেই, 2 cos x 2 cos x কমন নেই, তাহলে কি আসে, 2 cos কমন রাখলাম, কাজ আছে 1 minus 3 sin x আছে, তাই না? 1 minus 3 sin x চলে আসে। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপরে স্যার তোমার কাজ কি বলতো, তোমার কাজ হলো এই যে কি করা। আচ্ছা, তো এটাকে যদি আমি ইয়া করতাম আর কি, যেটাকে কি বলে তোমার হচ্ছে যে এদিকে আনি, ধরো কমন না নিতাম, কমন নিছি কেন, তার কারণ আছে। যদি কমন না নিতাম তাইলে কি হবে দেখো, কমন না নিলে আমার এখানে চলে আসতো 2 cos x 2 cos x মাইনাস 6 sin x cos x, 6 sin x cos x চলে আসতো, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। তো ভালো কথা,
আসতো, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন দেখো স্যার, বুঝো কিন্তু কি বলতেছি, হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, তোমার কাজ কি? সেকেন্ড ডেরিভেটিভ বের করা। ভাইয়া আমি দেখো এই যে এখানে কমন কেন নিছি, কমন নিছি মেইনলি হচ্ছে দুইটাকে দেখো আমি কিন্তু গুণ আকারে প্রকাশ করছি মেইনলি, যখন এই যে f প্রাইম x টাকে যখন 0 ধরবো তখন যদি ইজিলি মান বের করতে পারি, এবং এটাকে এরকম ফ্ল্যাট আকারে নিছি যাতে সেকেন্ড ডেরিভেটিভটা ইজিলি করা যায়। এটাকে ফ্ল্যাট আকারে নিছি যে সেকেন্ড ডেরিভেটিভটা আমি ইজিলি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। দেখো এই যে গেল ইজ ইকুয়াল টু, এটা মান কি আসবে? এটা মান আসবে হচ্ছে স্যার এই যে 2 cos x কে যদি ডিফারেনশিয়েট করি তাহলে কি চলে আসবে? -2 sin x -6। তো এই দেখো এখানে sin x আছে, এখানে cos আছে, uv এর ফর্মুলা পড়বে। প্রথমে sin x কে রেখে দেই, cos x কে ডিফারেনশিয়েট করি। cos কে ডিফারেনশিয়েট করলে কি হবে? sin x ই আসবে। cos কে ডিফারেনশিয়েট করলে -sin x আসবে আর কি। cos x কে ডিফারেনশিয়েট করলে আমার চলে আসবে -sin x, -sin x। ওকে, প্লাস cos x কে রেখে দাও এখন। একটু আগে sin x কে রেখে দিয়েছি, এখন cos x কে রেখে দাও। sin x কে ডিফারেনশিয়েট করো। sin x কে ডিফারেনশিয়েট করলে কি আসবে? cos x ই আসবে। ঠিক আছে? তো দেখি তো একটু সুন্দর মতো সাজাতে যায়, দেখি কি আসে। a মাইনাস a মাইনাস হবে প্লাস 6 sin স্কয়ার x মাইনাস 6 cos স্কয়ার x মাইনাস 6 cos স্কয়ার x। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। এখন কি করব স্যার তাহলে? এই যে ভাইয়া, এখন f প্রাইম x ইজ ইকুয়াল টু কি? 0। এটা মানে কি নিয়ে আসছিলাম? এই দেখো এই যে এই ফর্মে আনছিলাম। এই ফর্মে কেন আনছিলাম? এই যে এখন বুঝবা কেন আনছিলাম। 2 cos x into 1 minus 3 sin x is equal to 0। ঠিক আছে? এখন স্যার আমি কি বলতে পারি? দেখো 2 দিয়ে যদি উভয় সাইডে ভাগ দেই তাহলে 2টা আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দেখো আমি বলতে পারি যে সুতরাং cos x এর মান 0 অথবা 1 minus 3 sin x এটার মান 0। এখান থেকে চলে আসে sin x এর ভ্যালু কি? sin x এর ভ্যালু হলো 1/3। এইটুকু পর্যন্ত রেখে দাও, আর কিছু করিও না। এইটুকু রেখে দাও, আর কিছু করিও না। আচ্ছা, ঠিক আছে। এখন স্যার চেকিং, এই যে f ডাবল প্রাইম x, তাই না? f ডাবল প্রাইম x, ঠিক আছে? আচ্ছা, f ডাবল প্রাইম x এর মান কি ছিল? এটার মান দেখো স্যার আমরা বের করছি, কিন্তু এটা উপরে কিন্তু বের করছি। কি বের করছি দেখি? আচ্ছা, -2 sin x যেটা, এটা বের করছি না? তো এটাই স্যার লিখে দাও। -2 sin x plus 6 sin square x minus 6 cos square x। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো স্যার যে কি বলতেছি আমরা। এখন স্যার ইয়া করো, এই যে আমার cos x এর মান 0 বসাও। তুমি নরমালি চিন্তা করো স্যার, তুমি যদি cos x এর মান যদি 0 বসাও, দেখো cos x is equal to 0 হলে sin x এর ভ্যালু কি হবে বলো তো? sin x মানে কি? √1 minus cos square x টা। সেখান থেকে আমি বলতে পারি sin x এর মান কি হবে? 1 হবে, হ্যাঁ? তাহলে এখন বের করো। সুতরাং cos x is equal to 0 হলে f ডাবল প্রাইম x এর মান কি দেখো তো? আমার sin x এর মান বসাবো 1 -2 into 1 plus 6 into 1 square plus 6 into 1 square minus 6 into 0। তাহলে কি আসলো তোমার? 4। তাহলে আমার কত চলে আসে? 4 চলে আসে, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। এখন স্যার এই যে তোমার আরেকটা কি পেয়েছিলাম? sin x = 1/3। sin x is equal to 1/3 হলে cos x এর মান কি আসে? √1 minus sin square x 1 minus 1/9 আমার চলে আসে 2√2 divided by 3। কেন আসলো মনে রাখবেন স্যার, √8 মানে হলো 2√2, ঠিক আছে? আচ্ছা, তো এটা চলে আসে। তো চলো বসায় দেই, দেখি কি আসে। যদি এটা বসাই তাহলে সুতরাং এই যে f ডাবল প্রাইম x, তাহলে f ডাবল প্রাইম x এর মান কি আসে? মেইন ইকুয়েশনে বসায় দাও -2 sin x
প্লাস 6 sin স্কয়ার x মাইনাস 6 cos স্কয়ার x 2√2 ডিভাইড বাই 3 হোল স্কয়ার। আচ্ছা, তো আমি যদি স্যার ক্যালকুলেশনে ভুল না করি তাহলে -16/3 আসবে এখানে, -16/3 আসবে যদি না তোমাদের সাইম ভাই ক্যালকুলেশনে ভুল করে। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে স্যার ওই যে একটা জিনিস খেয়াল করো, ওই যে যেটা দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো, হ্যাঁ, যে জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদেরকে সেটা হলো এই স্যার, এটা দেখো এইখানে আমার কি আসছে, এইখানে f ডাবল প্রাইম x এর মান আসছে পজিটিভ, তাই না, গ্রেটার দ্যান 0 কি আসে, পজিটিভ আসছে বা গ্রেটার দ্যান 0 আসছে, পজিটিভ আসছে বা গ্রেটার দ্যান 0 আসছে এখানে নাকি। আচ্ছা, আমার যদি গ্রেটার দ্যান 0 আসে তাহলে আমি কি করতাম স্যার বলো তো, গ্রেটার দ্যান 0 আসার মানে হলো কি হবে তোমার এইটার জন্য, ওটা কি বলে যে cos x 0 এর জন্য আমি পাবো লঘুমান। আর এখানে দেখো আমি যদি sin x এর মান যদি তোমার 1/3 বসাই তাহলে আমি নেগেটিভ ভ্যালু পাইছি, তো তার মানে sin x 1/3 এর জন্য আমি কি পাবো, গুরুমান পাবো। কি বুঝতে পারছো, মানে মেইন ফাংশনে যদি আমি sin x 1/3 বসাই তাহলে পাবো গুরুমান, মেইন ফাংশনে যদি আমি cos x এর মান 0 বসাই তাহলে পাবো লঘুমান। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এই যে আমরা মেইন ফাংশনটা কি, মেইন ফাংশন হলো এইটা, মেইন ফাংশন হলো এই যে 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার x। হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে সুতরাং গুরুমান, গুরুমান কখন পাবো, মনে রাখবেন গুরুমান পাওয়ার জন্য sin x এর মান হবে 1/3, cos x এর মান কি হবে 2√2 ডিভাইডেড বাই 3, গুরুমান ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ইনটু 1/3 প্লাস 3 ইনটু 2√2 ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার। ঠিক আছে, তো তাহলে কি আসে, আমি যদি ভুল না করি তোমার 13/3 আসবে, এবং লঘুমান কি হবে, লঘুমান, লঘুমান হবে 1 প্লাস 2, আচ্ছা আমার লঘুমানের জন্য cos x এর মান হবে 0 এবং sin x এর মান হবে 1। ঠিক আছে, তো তাহলে হচ্ছে যে এই যে sin x এর মান 1 বসায় দাও প্লাস 3 ইনটু 0 বসাও, তাহলে কত আসে, 3 আসে। এই যে আমার লঘুমান হলো 3 এবং গুণমান কত, 13/3। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু বড়, এই অঙ্কটা দাগায় রাখো, এই অঙ্কটা একটু বড়, সো এই অঙ্কটা দাগায় রাখো, এই অঙ্কে অনেক কাহিনী আছে। এই অঙ্কে তুমি যদি cos x 0, sin x 1/3 এভাবে না রেখে যদি এই যে এখান থেকে x এর কোণ বের করো, এখান থেকে যদি x এর কোণ বের করো তাহলে কিন্তু কাহিনী আছে। ঠিক আছে, সো এই কারণে এই অঙ্কটার অ্যাপ্রোচ একটু অন্যরকম এবং এই অঙ্কটা একটু লেন্দিও। হ্যাঁ, এই অঙ্কটার অ্যাপ্রোচ অন্যরকম প্লাস অঙ্কটা আবার লেন্দি। সো এই অঙ্কটা কি করবেন স্যার, আপনারা আপনারা দাগায় রাখবেন, এই যে এই অঙ্কটা সুন্দর করে দাগায় রাখবেন। বুঝতে পারছো, 4 নম্বর অঙ্কটা দাগায় রাখো। আচ্ছা, ঠিক আছে, তো গেল এটা 4 নম্বর করে দাগায় রাখছি। তো একটু গেলে বসাতে দাও আমাদের, তাহলে তোমার এরপরে কি আছে, 10 নম্বর অঙ্ক আছে একটা, 10 নম্বরে যেটা আছে তোমার ওইখানে কি, এটাও কিন্তু একটা ট্রাইগোনোমেট্রিকের জিনিসপত্র, তো এটাও হচ্ছে তোমরা করতে গিয়ে প্যাচ খেয়ে যাবা, করতে গিয়ে আটকে যাবা। এই কারণে চলো আমরা 10 নম্বরটা করে দিচ্ছি। আমাকে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেওয়া আছে এবং বলছে এর বৃহত্তম মান, এর মান বৃহত্তম হবে যদি x π/6 হয়। তো তার মানে আমার কাজ কি, অ্যাকচুয়ালি আমাকে করতে হবেটা কি, আমাকে যেই কাজটা করতে হবে ওস্তাদ সেটা হলো ওই যে যেই কাজ বরাবর করে আসি সেটা, যে তোমাকে হচ্ছে প্রথমে f প্রাইম x এর মান 0 বের করতে হবে, 0 বের করার পর তুমি কি পাবা, x এর দুইটা মান পাবা, x এর দুইটা মান পাবা। ঠিক আছে, দেন হলো আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, ওই দুইটা মান সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসায়ে x এর যেই মানটা বসানোর জন্য তুমি লেস দ্যান 0 পাবা সেই মানটার জন্যই বৃহত্তম হবে। এবং তুমি যদি স্যার এই যে ডাবল ডেরিভেটিভের মধ্যে, মানে তুমি তো বললাম তুমি তো ফার্স্ট ডেরিভেটিভ করার পর x এর দুইটা মান পাবা। ঠিক আছে, হ্যাঁ, বা একটা মান পাবা, যে কটাই মান পাও না কেন তুমি দেখবা যে হচ্ছে যে ওই যে
ওইখানে দেখবো যে পাই বাই 6 আছে। দেন তুমি ডাবল ডেরিভেটিভের মধ্যে তুমি যদি পাই বাই 6 টা বসায় দাও, দেখবা নেগেটিভ একটা ভ্যালু আসে। তো তখন আমি বলতে পারবো যে না, আমার x মান পাই বাই 6 বসাইলে আমার কি হবে, এই ফাংশনটার মান বৃহত্তম হবে। স্যার আগেই বলি, এই ফাংশনে কিন্তু বৃহত্তম মান চায় নাই। এই ফাংশন মানে এই ম্যাথে কিন্তু বৃহত্তম মান চায় নাই, এই ম্যাথে কিন্তু ক্ষুদ্রতম মানও চায় নাই। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখো যে বৃহত্তম মানও চায় নাই, ক্ষুদ্রতম মানও চাই নাই আমার কাছে। ঠিক আছে, সো এই জিনিসটা একটু আমাকে খেয়াল রাখা লাগবে। আচ্ছা, ভেরি গুড। তো গেল এটা। আচ্ছা, সামনে আগাই স্যার। ঠিক আছে, সামনে প্রসিড করি। এরপরে দেখো কি হচ্ছে, নেক্সট তোমার 10 নম্বর ম্যাথ। দশে কি আছে, 10 নম্বরে আছে এই যে দেখো, f of x is equal to root 3 sin x plus 3 cos x, root 3 sin x plus 3 cos x। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে স্যার এই যে সুতরাং সুতরাং আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি। কি বের করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করি। আচ্ছা, তো ফার্স্ট ডেরিভেটিভ বের করে দেখো তো কি আসে, √3 cos x minus 3 sin x। তার কারণ কি, ওই cos x কে ডিভাইডেড করতে মাইনাস sin x আসবে, তাই না? আচ্ছা, ডাবল ডেরিভেটিভ এখানে কি আসবে, মাইনাস √3 sin x, তার কারণ cos কে ডিভাইডেড করলে মাইনাস sin x আসে। আর এখানে আবার কি আসবে, মাইনাস 3 cos x, তার কারণ কি sin x ডিভাইডেড করলে প্লাস cos x আসবে। আচ্ছা, এখন আমার কাজ কি, এই যে এখন ওই যে ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরবো, 0 ধরে ফেলো, √3 cos x মাইনাস 3 sin x। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন এটার মান কি ধরবো, 0 ধরবো। এখন দেখো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, √3 cos x is equal to 3 sin x। আচ্ছা, তারপর দেখো তোমার কি আসে, এখান থেকে ওই যে ভাগ করে দাও বোথ সাইডে। আমার এই যে √3 ডিভাইডেড বাই 3 is equal to sin x by cos x is equal to tan x, তাই না? আচ্ছা, দেন স্যার দেখো এখান থেকে কি চলে আসে, এখান থেকে আমার চলে আসে tan x is equal to 1 by √3। আচ্ছা, তো দেখো এখান থেকে আমার x এর মান কি আসবে, x এর মান কি আসবে, এইখানে যে একটা জিনিস খেয়াল রাখো, দেখো একটা রেঞ্জ দিয়ে দিছে। কি দিছে, একটা রেঞ্জ দিয়ে দিছে। ওপরে আমরা যে অঙ্কটা করছি না, এই অঙ্কগুলো রেঞ্জ দেওয়া ছিল। তুমি চাইলেও এখান থেকে হলো মান বের করে নিতে পারতা। হ্যাঁ, যেমন ধর আমি কি পাইছিলাম, আমি cos x এর মান 0 পাইছিলাম। হ্যাঁ, cos x এর মান 0 কখন আসে, আমার এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে cos এর মান 0 হয় যদি x এর মান 0 ডিগ্রি হয়। আবার sin x এর মান পাইছিলাম 1, আমার sin x এর মান কি পাইছিলাম 1/3। sin x এর মান 1/3 কখন হয়, যদি আমার x এর মান যদি π/6 হয়। হ্যাঁ, সো আমি হবো অ্যাঙ্গেলটা বের করে করে করতে পারতাম। বাট অ্যাঙ্গেলটা বের করে করে করা যায়, অন্যভাবেও করা যায়। আমি তোকে দুইভাবেই দেখাইলাম। অ্যাঙ্গেল বের করে করে করলে অনেকের কাছে ইজি লাগে, আবার অনেকের কাছে মনে হয় যে অঙ্কটা বড় হয়ে যায়, তাই না? তো দুইভাবেই করা যায়। তো এই অঙ্ক দেখো, এই যে আমাকে একটা রেঞ্জ দিয়ে দিছে। একটা রেঞ্জ দিছে 0 থেকে 2π, মানে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো এখন স্যার দেখো, এই যে আমার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে x এর দুইটা মান আছে। x এর কি আছে, x এর দুইটা মান আছে, যাদের জন্য কিনা 1/√3 আসে, যাদের জন্য কি আসে 1/√3 আসে। ঠিক আছে, সেটা কি, সেটা হলো স্যার এই যে আমার x এর মান যদি π/6 হয়, তাহলে তো আমার 1/√3 আসেই। x এর মান যদি স্যার আমার 7π/6 হয়, তাহলেও কি আসে, তাহলেও কিন্তু স্যার আমার 1/√3 আসে। এটা মনে রাখবেন স্যার, আমরা জানি হচ্ছে তোমার tan পজিটিভ কোনটাতে, ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেট, তাই না? তো এই দেখো, এই যেটা মানে হলো π/6, এখানে আমার tan ধনাত্মক। এখন যদি স্যার আমি পাই প্লাস π/6 করি, মানে এই যে পাই প্লাস π/6, তাহলেও স্যার যেই অ্যাঙ্গেল, তাহলেও স্যার আমি যে অ্যাঙ্গেলটা পাবো, ওটা যদি আমি tan এর মধ্যে বসাই, তাহলেও স্যার আমি পজিটিভ 1/√3 পাবো। ঠিক আছে, তার কারণ ওই যে দুইটা কোঅর্ডিনেটে tan পজিটিভ, ফার্স্ট আর থার্ড। এই যে x এর দুইটা মান পেয়ে গেলাম স্যার। এইখানে স্টুডেন্টরা কট খায়া যায়। স্টুডেন্টরা যে কাজটা করে, স্টুডেন্ট এখানে একটা মান বের করে, স্টুডেন্ট এখানে 7π/6 বের করে না,
তুমি 7π/6 বের না করে তোমার 50% মার্কস কাটা হবে, তোমার কি 50% মার্ক কেটে নেওয়া হবে স্যার, ঠিক আছে। আচ্ছা এখন এইটু গেল। আচ্ছা তো এখন স্যার এই যে সুতরাং ডাবল ডেরিভেটিভের মধ্যে মানগুলা বসায় দেই, ঠিক আছে। আমার ডাবল ডেরিভেটিভে কি আছে, আচ্ছা দেখো যে f ডাবল প্রাইম x কি আসছে -√3 sin x -3 cos x। আচ্ছা এখন স্যার দেখো এই যে সুতরাং x এর মান কি বসাবা, x এর মান π/6 বসাবো, -√3 sin π/6 -3 cos π/6। কি আছে দেখো -√3 আমার π/6 মানে কি, π/6 মানে হলো হাফ, cos π/6 মানে হলো √3/2। তো তাহলে কি আসছে -√3/2 -3√3/2, ঠিক আছে। এখান থেকে যদি ক্যালকুলেশন করো -2√3 চলে আসবে, -2√3 চলে আসবে, মানে কি -2√3 মানে কি লেস দ্যান 0 না, লেস দ্যান 0। তো তার মানে এই যে স্যার আমি যদি এই যে x এর মান π/6, আমি x এর মান π/6 যদি মেইন ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো, তাহলে আমি ফাংশনের বৃহত্তম মান পাবো। এবং স্যার তুমি চাইলে ইয়াটা বের করে দিতে পারো, এই যে ওটাকে কি বলে যে 7π/6 যে সরি আমার হ্যাঁ তোমার 7π/6 যে আসছে 7π/6 এটাও স্যার তুমি সমীকরণে বসা দিতে পারো। তুমি দেখবা কি দেখবা যে হচ্ছে যে ইয়া চলে আসবে, এটা পজিটিভ মান চলে আসবে, ঠিক আছে। তো আমরা কি বলতে পারবো, সুতরাং ফাংশনটির বৃহত্তম মান না কিন্তু ফাংশনটির মান বৃহত্তম হবে, ফাংশনটির মান বৃহত্তম হবে, ফাংশনটির মান বৃহত্তম হবে যখন, ফাংশনটির মান বৃহত্তম হবে যখন x = π/6, ঠিক আছে। তো দেখো বুঝছো কিনা, ফাংশনটির মান বৃহত্তম হবে, ফাংশনটির মান বৃহত্তম হবে যখন x এর মান কি, যখন x এর মান হলো π/6। স্যার বুঝা গেছে কি বলছে, হ্যাঁ এই হলো আমার সিস্টেম স্যার, ঠিক আছে। আচ্ছা তো গেল। এবং স্যার আগেই বলি এখানে কিন্তু আমি বৃহত্তম মান বের করি নাই, বা এখানে কিন্তু আমি ক্ষুদ্রতম মান বের করি নাই, এখানে আমি বলছি x এর মান π/6 বসালে বৃহত্তম পাবো, আমি কিন্তু বৃহত্তম পাই নাই, মানে বের করি নাই আর কি, ঠিক আছে। আচ্ছা তো গেল এটা, মানে সব অঙ্কের স্যার অ্যাপ্রোচ সেম আর কি, বুঝছো, যে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরো, তাহলে তুমি দুইটা বা তিনটা মান পাবা, ওইটা হচ্ছে আবার সেকেন্ড ডেরিভেটিভে বসা দাও, যেগুলোর জন্য লেস দ্যান 0 পাবা ওগুলোর জন্য গুণমান পাওয়া যাবে, x এর যেসব মানের জন্য তুমি গ্রেটার দ্যান 0 পাবা ওগুলোর জন্য লঘুমান পাওয়া যাবে। এরপর x এর ওই মানগুলো সমীকরণে বসাই দিবা, গুণমান আর লঘুমান শেষ, ঠিক আছে, ইজি একদম। আচ্ছা তো গেল এটা। এরপরে তোমার এই যে কিসেরটা দেখো 12 নাম্বার, 12 আর 13 দুইটাই করে দিব। 12 হলো আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা করতে গিয়ে আমি অনেক আটকে যেতাম, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের গুণমান লঘুমান বের করতে গিয়ে আমি আটকে যেতাম ব্যক্তিগতভাবে অনেক, বুঝতে পারছো। তো এই কারণে স্যার এই যে একটু দাগা রেখো 52 নাম্বারটা, হ্যাঁ মানে আমি আটকে যেতাম, তোমার 100% তোমার না আটকে পারো, বাট তাও একটু সাবধান থাকা ভালো, হ্যাঁ। এই দেখো আমাকে হচ্ছে এটা দিয়ে দেওয়া আছে, একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, কোষের গুণমান ও লঘুমান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে 12 দেওয়া আছে y = 4e⁻x প্লাস 9e⁻−x, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। এখন দেখো আমার কি আছে, সুতরাং dy/dx দেখো ওকে ডিফারেনশিয়েট করলে চলে আসবে 4e⁻x মাইনাস এটা ডিফারেনশিয়েট করলে কি চলে আসবে 9e⁻−x, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এরপরে স্যার আমি কি করব, আরেকবার ডিফারেনশিয়েট করে ফেলো সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে কি আসবে এই যে সেম 4e⁻x প্লাস, এখন প্লাস হবে কেন, এই যে স্যার অ্যাকচুয়ালি মাইনাস 9 দিয়ে মাইনাস e⁻−x, মানে e⁻−x কে তো ডিফারেনশিয়েট করলে মাইনাস e⁻−x আছে না, এই যে আলটিমেটলি আগের ফাংশনটাই ব্যাক করবে, ফাইনালি আগের ফাংশনটাই বাউন্স ব্যাক করবে, ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ। আচ্ছা ঠিক আছে, তো দুইবার ডেরিভেটিভ বের করে ফেললাম ভাইয়া। এখন আমার কাজ কি বুঝে সায়ন ভাই, আপনি বলছেন যে ওই যে আমার এখন ওই ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হবে, তো চলো ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরি, এই যে আমার dy/dx এর মান 0 হবে,
দেন এখান থেকে আমার চলে আসলো এই যে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ মান 0 বসাও। এখানে স্যার দেখো এটাকে এভাবে লেখা যায় 4e টু দি পাওয়ার x মাইনাস 9 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে স্যার দেখো কি চলে আসলো তোমার 4e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো তো কি চলে আসে এই যে স্যার একটা জিনিস মনে রাখবা এই যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এটার মানে কি a টু দি পাওয়ার m এর লেখা যায় না মানে কি পাওয়ার গুণ করে দেওয়া যায় না, এখানেও x আর 2 গুণ করে দেওয়া যাবে। ঠিক আছে, এদের গুণ করে কি লেখা যাবে e টু দি পাওয়ার 2x এবং e টু দি পাওয়ার x কে ডান সাইডে 0 এর সাথে গুণ দিলে তো ভ্যানিশ হয়ে যাবে, তাই না? এই e টু দি পাওয়ার 2x minus 9 is equal to 0। দেন স্যার দেখো এখানে আমি কি বলতে পারি e টু দি পাওয়ার 2x এটা মান কত, এটা মান হলো 9/4। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। দেন স্যার দেখো যে আমার e টু দি পাওয়ার 2x লেখা আর এই যে e টু দি পাওয়ার x হোল স্কয়ার লেখা তো একই জিনিস, এর মান 9/4। এই যে সুতরাং e টু দি পাওয়ার x এর দুইটা মান পাওয়া যাবে প্লাস মাইনাস 3/2, মানে কি একটা হলো প্লাস 3/2 আর একটা হলো মাইনাস 3/2। ঠিক আছে, কি পাইলাম দুইটা মান পাইলাম আর কি। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। সো এখন দেখো যে e টু দি পাওয়ার x এর দুইটা মান পাইছি, এখন তোমার কাজ কি ডাবল ডেরিভেটিভের মধ্যে এই দুইটা মান বসায় দেওয়া, ডাবল ডেরিভেটিভের মধ্যে এই দুইটা মান বসায় দেওয়া। ঠিক আছে, আচ্ছা এখন তোমার ডাবল ডেরিভেটিভ আমার কি আসছিল ওই যে তোমার ওটাকে ওভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো যেমন মন চায় লেখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাকে এখানে খেয়াল করো সবসময় কিন্তু f of x দেওয়া ছিল, এই কারণে আমি এভাবে লিখতেছিলাম, এই যে এই কারণে আমি এতক্ষণ এভাবে লিখতেছিলাম। কিন্তু আমার এই পুরো দেখো y দেওয়া আছে, f of x দেওয়া নাই, এই কারণে আমি কিভাবে লিখবো, এই কারণে কিন্তু এভাবে লিখলে তোমার মার্কস কাটা যাবে, এভাবে লিখতে পারবা না, তোমাকে লিখতে হবে এই যেভাবে সেকেন্ড ডেরিভেটিভ, এর মান হচ্ছে প্রশ্নে যা দেওয়া আছে তাই। কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? ঠিক আছে, প্লাস 9 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x, মানে দেখো যে 9 e টু দি পাওয়ার মাইনাস x লেখা যায় কথা, 9 ডিভাইড বাই e টু দি পাওয়ার x লেখা তো একই জিনিস, তাই না? আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম আর কি সেটা হলো এই যে এরপরে এই যে এখন স্যার সুতরাং তোমার e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3/2 হোলে, 3/2 হলে কি হবে মান বসাও, এই যে তোমার ডাবল ডেরিভেটিভ বের করো 4 into 3/2 plus 9 divided by 3/2, তাহলে কি আসলো 6 প্লাস 6 is equal to 12, মানে গ্রেটার দ্যান 0, তাই না? সো তার মানে এই যে e টু দি পাওয়ার x is equal to 3/2, এই মানে যদি আমি মেইন ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো লঘুমান পাবো, লঘুমান লিখবা সাইড দিয়ে। হ্যাঁ, এখন স্যার যে e টু দি পাওয়ার x এর মান -3/2 বসাও, -3/2 দেখি কি আসে, তাহলে আমার ডাবল ডেরিভেটিভ দেখি তো কি চলে আসে, তোমার 4 ইনটু -3/2 প্লাস 9 ডিভাইডেড বাই -3/2। হ্যাঁ, এখান থেকে যদি তুমি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখতে পারবা কি চলে আসে -12 লেস দেন 0। সো তার মানে কি e টু দি পাওয়ার x এর মান -3/2, এটা যদি মেইন ইকুয়েশনে বসাই তাহলে কি পাবো গুরুমান পাবো, গুরুমান না কিন্তু গুরুমান, হ্যাঁ গুরুমান নট গরুমান, গুরুমান কত পাবো তোমার হচ্ছে যে কত পাবো গুরুমান ওটা আমি মান বসাই দেব, বাট এই যে আমার x এর এই মানের জন্য পাওয়া যাবে লঘুমান এবং x এর এই মান যদি মেইন ইকুয়েশনে বসাই তাহলে গুরুমান পাওয়া যাবে। আমাকে তো হচ্ছে গুরুমান এবং লঘুমান বের করতে বলছে, এটা প্রশ্নে কি বের করতে বলছে, আচ্ছা প্রশ্নে গুরুমান বের করতে বলে না, প্রশ্নে লঘুমান বের করতে বলছে স্যার। ঠিক আছে, প্রশ্নে লঘুমান বের করতে বলছে, তাহলে লঘুমান কখন পাবো যদি এই যে আমি যদি এই মানটা বসাই, ঠিক আছে মেইন ইকুয়েশনে, তাহলে এই যে স্যার সুতরাং এখন লেখো, চলো স্যার আমি এখন লিখে দেই, সুতরাং লঘুমান, লঘুমান কি হবে মেইন ইকুয়েশন, দেখো মেইন ইকুয়েশনে আমার কি ছিল 4 e টু দি পাওয়ার x প্লাস 9 ডিভাইড বাই e টু দি পাওয়ার x, তাই না? আচ্ছা, তো এখন যে e টু দি পাওয়ার x এর ভ্যালু 3/2 বসাও। ঠিক আছে,
ওকে 12ই আসবে কারণ হলো আমার সেকেন্ড ডেরিভেটিভ আর হলো আমার মেন ইকুয়েশন তো সেম তাই না সো 4 ইনটু 3/2 প্লাস 9 ডিভাইডেড বাই 3/2 ইজ ইকুয়াল টু 12 আসবে সো লঘুমান হলো 12 সো এখানে আগেই বলি আমার হলো সেকেন্ড ডেরিভেটিভ আর মেইন ইকুয়েশন সেম সেকেন্ড ডেরিভেটিভ আর মেইন ইকুয়েশন সেম এই কারণে এখানেও 12 আর এখানেও 12 আসতেছে এটা কাকতালীয়ভাবে মিলে গেছে ম্যাক্সিমাম অঙ্কেই মিলবে না এটা কাকতালীয়ভাবে মিলে গেছে ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এটা মিলবে না স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড গেল এটা আচ্ছা ফাইন সামনে আগাইছে ঠিক আছে ওকে এরপরে দেখো কি হবে তো এই তো আমি তো লঘুমানটা বের করে ফেললাম এরপর স্যার দেখো 13 নাম্বার স্যার ঠিক আছে 13 নাম্বার 13 নাম্বার কি বলছে 13 নম্বরে বলছে এই যে এই ফাংশনের লঘু মানে গুণমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর কিছু কিছু ফাংশন আছে এক্সেপশনাল ফাংশন ওই সব ফাংশন আবার লঘুমান বড় হয় গুণমানটা ছোট হয় এক্সেপশনাল কেস এরকম হয় আর কি তো ভাইয়া এক্সেপশনাল কেস বুঝলাম এক্সেপশনাল কেসের জন্য কি ভাই অঙ্কের প্রসেস আলাদা একদমই না এক্সেপশনাল কেস হোক আর নরমাল কেস হোক সব কেসের জন্যই অঙ্কের প্রসেস সেম সব ম্যাথের জন্যই আমরা অঙ্কের প্রসেস কি অঙ্কের প্রসেস সেম থাকবে ঠিক আছে আচ্ছা তো চলো দেখি আমার 13 নাম্বারটা কি হবে 13 নাম্বার আচ্ছা 13 কি বলা আছে এই যেখানে আমাকে ফাংশন বসে দিয়েছে f of x এটার মান হলো x + 1/x তাই না আচ্ছা এখন আল্লাহর নাম নিয়ে ফার্স্ট ডেরিভেটিভ বের করো তাহলে কি আসবে x minus 1 সরি x কেন দূর সরি x কে ডিভাইড করলে আমার চলে আসবে 1 1 minus 1 divided by x square সেকেন্ড ডেরিভেটিভ বের করো এটা মান চলে আসবে এই যে 1 কে ডিভাইড করলে 0 আসবে আর এই যে -1/x স্কয়ার কে ডিভাইড করলে আমার চলে আসে 2 divided by x কিউব ঠিক আছে আচ্ছা সো আমি ডিভাইড করে ফেললাম ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ বের করে ফেললাম এরপর আমার কাজ কি এই যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরবো যে এখন ফার্স্ট ডেরিভেটিভের মান 0 এখান থেকে বসাই দিই 1 -1/x স্কয়ার এর মান 0 এখান থেকে স্যার দেখো আমার চলে আসে x স্কয়ার -1 ডিভাইড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে সুতরাং এই যে আমার চলে আসে x স্কয়ার মান 1 এখান থেকে x এর মান কি চলে আসে প্লাস মাইনাস 1 x এর মান কি চলে আসলো x এর মান প্লাস মাইনাস 1 চলে আসলো ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড এরপরে কি করব দেখো আচ্ছা পাইলাম ওটা সমস্যা নেই নেক্সট তো x এর মান কি আসে দেখো x এর মান অ্যাকচুয়ালি দুটো আসে একটা হচ্ছে +1 আসে আর একটা হচ্ছে -1 আসে এরপরে স্যার এই যে এখন ডাবল ডেরিভেটিভ জানি কি আসছিল 2 ডিভাইডেড বাই x কিউব তো তার মানে এই যে এখানে স্যার তুমি 1 বসাও যদি 1 বসাও তাহলে কি পাচ্ছো 2 পাচ্ছো যদি ডাবল ডেরিভেটিভ -1 বসাও তাহলে কি পাচ্ছো -2 পাচ্ছো এটা গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0 পাইলে কি লঘুমান সো তার মানে x এর মান আমি যদি 1 বসাই মেইন ইকুয়েশনে তাহলে লঘুমান পাবো আর x এর মান যদি -1 বসাই মেইন ইকুয়েশনে তাহলে কি পাবো গুরুমান পাবো ঠিক আছে আচ্ছা তো এখন চলো গুরুমান আর লঘুমান বের করি মেইন ফাংশনে এদের বসাও আমার f of x কি ছিল f of x টা আবার লিখি এই যে x + 1/x তাহলে সুতরাং গুরুমান ইজ ইকুয়াল টু এই যে কি বসাবা -1 বসাবা -1 + 1 ডিভাইড বাই -1 ইজ ইকুয়াল টু -2 আসছে লঘুমানের ব্যাপারে লঘুমান জানি কখন পাবো এই যদি 1 বসাই x মান মেইন ইকুয়েশনে 1 বসাও 1 + 1 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 2 তো আমার এই দেখো আমার গুরুমানটা কিন্তু ছোট আর লঘুমানটা কিন্তু বড় হ্যাঁ গুরুমানটা কিন্তু ছোট আর লঘুমানটা কিন্তু বড় সো তার মানে কি বলতে পারি সুতরাং এই যে আমার x + 1/x এই ফাংশনের তোমার গুরুমানটা লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর গুরুমানটা লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর কি স্যার বুঝতে পারছো আচ্ছা গুড ভেরি গুড ঠিক আছে আচ্ছা ডান তো এইটুকু হচ্ছে আমার হয়ে গেল স্যার ঠিক আছে ওকে ফাইন ভেরি গুড এরপরে স্যার দেখো এই যে আমার 16 17 হ্যাঁ এখানে কি করতে পারি খেয়াল করো 16 আর 17 তে আমাকে কি বলা হয়েছে এগুলো হচ্ছে তোমার ইয়া অঙ্ক আর কি ওই যে লাভের অঙ্ক
আমাকে বলছে যে মুনাফা যদি এত হয়, মানে মুনাফা একটা ফাংশন দিয়ে দিছে, বুঝছো? মুনাফা এত হইলে সর্বাধিক মুনাফা কত, ঠিক আছে? তো কি করবা, এটা হচ্ছে ওই যে আগের অঙ্কের মতো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো তোমার কাজ কি? তোমার কাজ হলো এই যে এখানে স্যার এই যে পি অফ এক্স দেওয়া আছে, একবার ডিফারেন্সিয়েশন করো, দেখো কি আসে। আদর এত কাহিনী না করে কইরেই দিই নাকি, পরে আবার বলবো যে ভ্যামন করে দেন। চলো 16 নাম্বার, 16 করে দিই, 17 করে দিই। 16 নাম্বার আমার কি দেওয়া আছে, মুনাফার ফাংশন দেওয়া আছে, মানে লাভের ফাংশন দেওয়া আছে, ঠিক আছে 16 নাম্বারে। আচ্ছা, তো তোমার 16 নাম্বার 16, হ্যাঁ 16 দেওয়া আছে মুনাফা ফাংশন, মুনাফা ফাংশন p ইজ ইকুয়াল টু 300 প্লাস 1200x মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে সুতরাং এই যে তোমার কাজ কি, ফার্স্ট ডেরিভেটিভ কি আসবে 1200 মাইনাস 2x, সেকেন্ড ডেরিভেটিভ কি আসবে মাইনাস 2, সেকেন্ড ডেরিভেটিভ কি আসবে মাইনাস 2 চলে আসে আমার নাকি? আচ্ছা গুড, ভেরি গুড। তো তার মানে স্যার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে স্যার আমার যে ফাংশনটা আছে, এইখানে স্যার তুমি মানে আমার কি আসতেছে, x এর মান -2 আসতেছে, x এর মান -2 আসতেছে, তাই না? আচ্ছা, তো তার মানে এই যে x এর মান যেহেতু -2 আসতেছে, তার মানে হলো তুমি মনে রাখবা এই যে এখান থেকে আমি একটা মানি পাবো, এখান থেকে আমি একটা মানি পাবো, বুঝতে পারছো? এবং এখান থেকে আমি যেই মানি পাবো ওইটার জন্যই হলো সর্বাধিক মুনাফা পাওয়া যাবে, ওই উৎপাদিত দ্রব্যের জন্য সর্বাধিক মুনাফা পাওয়া যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, এখন ওই যে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এই যে dy বাই dx এর মানে ফার্স্ট ডেরিভেটিভ মান 0 ধরা, ফার্স্ট ডেরিভেটিভ মান যদি 0 ধরো, তাহলে দেখো এখান থেকে কি চলে আসে, x এর মান চলে আসে 600, ঠিক আছে? তো তাহলে আমি কি বলতে পারি, এবং আমার এই যে x এর মান 600 সেকেন্ডটাতে বসাইতে হবে, সেকেন্ড ডেরিভেটিভে বসাইতে হবে, কিন্তু তুমি দেখবা সেকেন্ড ডেরিভেটিভে আমার 600 এর মান তুমি বসাও না বসাও আগে থেকেই -2 আছে, আগে থেকেই -2 আছে, যেটা কিনা লেস দ্যান 0, যেটা কি, যেটা কিনা কি, যেটা কিনা হলো আমার লেস দ্যান 0। তো তার মানে বলতে পারি সুতরাং উৎপাদিত দ্রব্য, সুতরাং উৎপাদিত দ্রব্য x ইজ ইকুয়াল টু 600 একক হলে, x ইজ ইকুয়াল টু 600 একক হলে মুনাফা সর্বাধিক হবে, মুনাফা সর্বাধিক হবে, মুনাফা কি হবে, মুনাফা সর্বাধিক হবে স্যার, কি বুঝতে পারছো? আমার কি হবে, মুনাফা সর্বাধিক হবে। আচ্ছা গুড, ভেরি গুড। তো ডান, এখানে বলে দিয়েছিল x হলো উৎপাদিত দ্রব্য, কি বুঝতে পারছো? আমার সাধারণত দ্বিঘাত সমীকরণে সেকেন্ড ডেরিভেটিভ আমার একটাই থাকে, আমার সাধারণত দ্বিঘাত সমীকরণে সেকেন্ড ডেরিভেটিভ কোন একটা কনস্ট্যান্ট মানি চলে আসে, বুঝতে পারছো? আচ্ছা 17 নাম্বার, 17 নাম্বার দেখো আমাকে একটা ব্যয়ের ফাংশন দেওয়া আছে, এটা ব্যয় ফাংশন, এটা হলো আমার আয়ের ফাংশন, এটা ব্যয় ফাংশন, এটা হলো আমার আয়ের ফাংশন। এখানে বলছে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। স্যার দেখো আমার এটা হলো ব্যয়, আমার এটা হলো আয়, এটা হলো আমার ব্যয়, তাইলে লাভ কত আমার বলো তো? আমার কি করতে হবে, আমাকে লাভের ফাংশন বা মুনাফা ফাংশন বের করে নেওয়া লাগবে, আমাকে লাভের ফাংশন বা মুনাফা ফাংশন কি করতে হবে, বের করে নেওয়া লাগবে আলাদা করে, খেয়াল রাখো কিন্তু এই জিনিসটা। এবং তুমি দেখবে এই চ্যাপ্টারের উদাহরণের একটা ম্যাথ আছে, এই যে এই এসবের মধ্যে উদাহরণের একটা ম্যাথ আছে, ওই উদাহরণের ম্যাথটাও কিন্তু স্যার পুরো মনোযোগ দিয়ে, উদাহরণের এই ম্যাথটাও কিন্তু মনোযোগ দিয়ে কইরো স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। এখন দেখো স্যার 17 নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা 17 নাম্বারে কি করি খেয়াল করো, 17, ওকে। আচ্ছা 17 নাম্বার সাথে দেওয়া আছে ব্যয় ফাংশন, c is equal to x cube by 3 minus 3x square plus 12x, ঠিক আছে? আচ্ছা, এবং i ফাংশন কি দেওয়া আছে, r is equal to
12x মাইনাস x স্কয়ার। ঠিক আছে, কি 12x মাইনাস x স্কয়ার। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন খেয়াল করেন স্যার যে তাহলে মুনাফা ফাংশনটা বের করে ফেলি। এই দেখো মুনাফা ফাংশন, সুতরাং মুনাফা ফাংশন। এখন মুনাফা ফাংশনকে কি ধরবো এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, হ্যাঁ, বা মুনাফা মানে কি আমার হচ্ছে প্রোডাকশন, ঠিক আছে, কি পরিমাণ লাভ হচ্ছে আমার, হ্যাঁ, সেই কারণে পি ধরলাম। তাহলে পি কি হবে, এই যে আয় থেকে ব্যয় বিয়োগ। আমার যদি ব্যয়, আমার অবশ্যই আয় বেশি, যদি আয় কম হয় ব্যয় যদি বেশি হয় তোমার কোম্পানি বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো কি করবো, এই যে আয় কত 12x মাইনাস x স্কয়ার, এখান থেকে আমি কি করবো, যে আগেরটা বাদ দিব। এখান থেকে কি করবো, আমি আগেরটা বাদ দিব। আগেরটা কি করব, বাদ দিব স্যার, ঠিক আছে। আচ্ছা, যদি স্যার আমি আগেরটা বাদ দিই তাহলে কি আসে দেখো তো। আগেরটা যদি বাদ দেই তাহলে স্যার এই চলে আসে এটা তোমার 2x স্কয়ার মাইনাস x কিউব ডিভাইডেড বাই 3, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন আমি তো p পেয়ে গেছি। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমি হচ্ছে অ্যাকচুয়ালি মুনাফা পাইছি, হ্যাঁ। আমার মুনাফা কখন হবে, অ্যাকচুয়ালি মনে রাখবেন স্যার, মুনাফা তখনই সর্বোচ্চ হবে, মুনাফা তখনই সর্বোচ্চ হবে যখন উৎপাদনও সর্বোচ্চ হবে, যখন উৎপাদনও সর্বোচ্চ হবে, যখন উৎপাদনও লিমিটের মধ্যে সর্বোচ্চ হবে। এইখানে আমাকে প্রশ্ন বলছে সর্বোচ্চ উৎপাদন বের করো, তো এর দেখে অনেকে কনফিউজ হয়ে গেছে, ভাই আমাকে বের করতে বলছে সর্বোচ্চ উৎপাদন, আপনি ভাইয়া মাঝখান দিয়ে পোংটামি করে বের করলেন কি, আপনি ভাই মাঝখান দিয়ে পোংটামি করে বের করলেন হলো ওই যে ওরে কি বলে যে কি জানি, আপনি ভাই মাঝখান দিয়ে পোংটামি করে বের করছেন হচ্ছে সর্বোচ্চ মুনাফা। সো অ্যাকচুয়ালি সর্বোচ্চ মুনাফার সাথে কিন্তু সর্বোচ্চ উৎপাদনের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে স্যার, হ্যাঁ। আচ্ছা, তো গেল স্যার, ভালো কথা, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এদের মধ্যে একটা রিলেশন আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন এই যে আমি স্যার সর্বোচ্চ কিভাবে পাবো, এই যে স্যার তুমি কি করবা, ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেলো। এটা কি, এর তো হলো আমার পি, তাই না। এই যে এখন ডিপি বাই ডিএক্স বের করো। আমার ডিপি বাই ডিএক্স এর মান কি আসবে, যদি স্যার আমি যদি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করি তাহলে এই যে আমার এখান থেকে চলে আসে কত, 4x মাইনাস আমার শুধু কি থাকে, এই যে এখানে যদি তুমি ঠিক মতো তাকাই তাহলে আমার দেখো কি আছে 1/3 আর 3x স্কয়ার, তাহলে আমার থাকবে 4x মাইনাস x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, ডাবল ডেরিভেটিভ দেখো তো কি থাকে, ডাবল ডেরিভেটিভ থাকে হচ্ছে এই দেখো, ওকে ডিভাইড করলে আমার থাকে 4 মাইনাস 2x, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন আমার কাজ কি ভাবে বলতো, এই যে এই বেটা 0, এখন ফার্স্ট ডেরিভেটিভের মান কি হইতে হবে, 0 হইতে হবে নাকি, 4x মাইনাস x স্কয়ার এর মান 0। এটা কি স্যার দেখো তো, আমার হলো যে ওই যে ওটারে কি বলে তোমার হলো একটা দ্বিঘাত সমীকরণ। সো এই যে x এর দুইটা মান পাবা, 0 পাবা আর 4 পাবা, 0 পাবা আর কি পাবা, 4 পাবা, ঠিক আছে। আচ্ছা গুড, 0 পাইলাম আর 4 পাইলাম, তো ভালো কথা। তো এখন স্যার এটা আবার টেস্ট করতে হবে না, এই যে কিভাবে টেস্ট করবা, এই যে এখানে বসাবা, এখানে বসায় টেস্ট করবা নাকি। সুতরাং এই যে x ইজ ইকুয়াল টু 0 হলে ডাবল ডেরিভেটিভ মান কি আসে দেখি, এটার মান চলে আসে 4, আর x এর মান যদি 4 হয়, x ইজ ইকুয়াল টু 4 হলে তোমার ডাবল ডেরিভেটিভের মান চলে আসে x এর মান 4 বসাই -4 চলে আসে। সো আমার x টু 0 যদি মেইন ইকুয়েশনে বসাই লঘু মান পাবো। এই যে x টু 4 যদি আমি মেইনটাতে বসাই তাহলে কি হবে, গুণমান পাবো বা সর্বোচ্চ প্রোডাকশন পাবো। তো তার মানে কি, আমি যদি 4 একক পরিমাণ
প্রোডাকশন করি, 4 একক পরিমাণ দ্রব্য উৎপাদন করি, তাহলেই কি হবে? তাহলেই আমার মুনাফা সর্বোচ্চ হবে বা লাভ সর্বোচ্চ হবে, তাই না? তো তার মানে বলবো সুতরাং উৎপাদন সর্বোচ্চ হবে, উৎপাদন সর্বোচ্চ হবে যখন x এর মান 4, যখন x এর মান 4, ঠিক আছে? যখন x এর মান 4 তখন উৎপাদন সর্বোচ্চ হবে। এই অঙ্কে স্টুডেন্টরা প্রচুর প্যারা খায়। দেখো আমাকে প্রশ্ন কিন্তু বলে নাই যে মুনাফা কত সর্বোচ্চ, তোমাকে এটা বুঝতে হবে। প্রশ্ন কিন্তু আমাদের আমরা আগে ম্যাথে সর্বাধিক মুনাফা চাইছিল, এই ম্যাথে সর্বাধিক মুনাফা চায় নাই, আমাকে বলছে সর্বোচ্চ উৎপাদন কত হবে। অ্যাকচুয়ালি আমি ধরো তোমাকে বললাম আমি হলো 4টা নতুন বিএমডব্লিউ গাড়ি বানাইছি, এই আমার 4টা বিএমডব্লিউ গাড়ি হলো উৎপাদন, দেন আমি 4টা বিএমডব্লিউ গাড়ি যখন বাজারে বিক্রি করব এরপর আমি যা পাবো ওইটা হবে কি আমার মুনাফা বা লাভ, যাই বলো, ঠিক আছে? আচ্ছা আমার বাজারে বিক্রি করার পরেই তো না আমি ব্যয় বাদ দিয়ে মুনাফা পাইতে পারি নাকি? আচ্ছা তো এই যে আমার কিন্তু এখানে প্রশ্নে সর্বোচ্চ উৎপাদন চাইছে, আমাকে এখানে প্রশ্নে কিন্তু কি চাই নাই, মুনাফা চায় নাই। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রশ্নে কি যাচ্ছে, প্রশ্নে মুনাফা যাচ্ছে নাকি প্রশ্নে সর্বোচ্চ উৎপাদন চাচ্ছে, প্রশ্নে আমার গুণমান ও লঘুমান চাচ্ছে নাকি প্রশ্ন আমাকে বলতেছে x এর কোন মানের জন্য গুণমান ও লঘুমান পাওয়া যাবে সেটা বের করো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন স্যার অঙ্কগুলো করার সময়, ঠিক আছে? এই জিনিসগুলো অঙ্কগুলো করার সময় একটু ভালো মতো খেয়াল রাখা লাগবে স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। সো গেল এটুকু। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমার এইটুকু কি ডান, আমার এইটুকু ডান, এইটুকু আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো গেল এইটুকু। তো তার মানে স্যার আমাদের ডিফারেন্সিয়েশন এখানেই শেষ। তো ডিফারেন্সিয়েশনটা আশা করি স্যার তোমাদেরকে ভালো মতো বুঝাতে পারছি। আমরা চেষ্টা করছি যতটা ইন ডিটেইলস, যতটা ইন ডেপথ করা যায় ততটা ইন ডেপথ করতে। এত ইন ডিটেইলসে তোমাকে প্রাইভেটের স্যাররাও পড়াবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলা যায়, এইটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় স্যার, ঠিক আছে? তো আজকের ক্লাস স্যার তাহলে এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পৌঁছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।